93। অন্নঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। তো আমরা এর আগের দিন দেখেছিলাম যে কিভাবে গোপালজির জন্য বিভিন্ন গ্রামের লোকের ব্রজবাসীরা অন্নকূট করছিল। অন্নকূট। তো আজকে আমরা এই শ্লোকে দেখছি যে যত চাল ছিল, অন্ন, যত ঘি ছিল, যত দুধ ছিল, হ্যাঁ, দই ছিল, গ্রামে যা যা ছিল সবাই গোপালজির সামনে সব নিয়ে এসে সেখানে রাখলো। These inhabitants of the village brought the brought the deity of Gopal as much food grain, ghee, yogurt, and milk as they had in their village. তাদের কাছে যত যত ছিল সব নিয়ে চলে এলো। ওকে, তারপর অমৃত ঘৃত দধি অ্যান্ড দুগ্ধ আর ফুড গ্রেনস, ঘি, yogurt and milk. Actually, these are the basics of all food. এগুলো হচ্ছে বেসিক খাবার। ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর সাবসিডারি। তারপরে তারপরের শ্রেণীতে পড়ছে বিভিন্ন ধরনের শাকসবজি। হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ প্রিপারেশনস ক্যান বি মেড আউট অফ গ্রেনস, ভেজিটেবলস, ঘি, মিল্ক অ্যান্ড যোগার্ট। 100,000 ধরনের খাবার বানানো যেতে পারে এই দুধ, দই, ঘি আর বিভিন্ন শাকসবজি। দ্য ফুড অফার্ড টু গোপাল ইন অন্নকূট সেরিমনি কন্টেন্ট অনলি দিস 5 ingredients। তো গোপালজিকে যে অন্নকূট ভোগ ভোগ লাগানো হয়েছিল সেখানে যে সমস্ত খাবার বানানো হয়েছিল সেগুলো এই 5টা জিনিস দিয়ে তৈরি ছিল। ঠিক আছে। অনলি ডেমোনিয়াক পিপল আর অ্যাট্রাক্টেড টু আদার টাইপ। যারা রাক্ষস প্রবৃত্তির লোক তারা অন্য ধরনের খাবার খায়, হুইচ উই উইল নট ইভেন মেনশন ইন দিস কানেকশন। যে যাদের ব্যাপারে আমরা এখানে বলছিও না। উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন অর্ডার টু প্রিপেয়ার নিউট্রিশিয়াস ফুড উই রিকোয়ার অনলি গ্রেনস। আমাদের বোঝা উচিত যে আমাদেরকে যদি পুষ্টি সম্পন্ন খাবার তৈরি করতে হয় তাহলে আমাদের দরকার হয় শস্য, ঘি, দই আর দুধ। উই ক্যানট অফার এনিথিং এলস টু ডেটি। আমরা ভগবানকে অন্য কিছু দিতে পারি না। দ্য বৈষ্ণবা, দ্য পারফেক্ট হিউম্যান বিং, ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং নট অফার টু দ্য ডিটি। আর যেহেতু যখন কেউ বৈষ্ণব হয়ে যায় তখন সে একটা পারফেক্ট মানুষ হয়। সে তখন যেই সমস্ত জিনিস যা ভগবান স্বীকার করেনি সেগুলো কোনো জিনিস সে খায় না। ঠিক আছে? সেটা এখানে বলছি। Nothing is not offered to the people. The people are often frustrated with national food policies, but from the basic scripture, we find that if there are sufficient cows and grains, the entire problem is solved. তো অনেক সময় লোকেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এই সমস্ত খাবারের ব্যাপারে নিয়ম শুনে, যে এটা খেতে হবে, এটা খাওয়া যাবে না, এত সব নিয়ম শুনে তারা বেশি রেগে যায়। ওকে, কিন্তু এখানে আমরা বেদিক শাস্ত্র থেকে বুঝতে পারছি যে ভগবান আমাদেরকে যা কিছু খাবার দিচ্ছে সেইগুলো আমাদের জন্য যথেষ্ট। আর যদি আমরা চাষবাস ঠিক করে করি আর যদি গোমাতার পালন হয় তাহলে কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারি। The Vaishyas, the people engaged in agriculture or commerce, are therefore recommended in the Bhagavad Gita to produce grains and give protection to the cows. সেজন্য যারা বৈশ্য তাদেরকে ভাগবত গীতাতে বলছে যে তারা যেন গোমাতাকে রক্ষা করে আর চাষবাস করে। Cows are the most important animal because they produce the miracle food, milk, which we can prepare ghee and yogurt. বলছে গোমাতা হচ্ছে সব থেকে অদ্ভুত ভগবানের এক সৃষ্টি করা প্রাণী, যে আমাদেরকে সব থেকে সুন্দর খাদ্য দেয়, যেটা হচ্ছে দুধ। যে দুধ থেকে আমরা ঘি আর দই পাবো। দ্য পারফেকশন অফ হিউম্যান সিভিলাইজেশন ডিপেন্ডস অন কৃষ্ণ কনসিয়াসনেস। তো এই মনুষ্য জীবনের সফলতা নির্ভর করে কৃষ্ণ ভাবনামৃতের উপর, হুইচ রিকমেন্ডস ডেটি ওরশিপ, যাতে বলা আছে ভগবানের শ্রী বিগ্রহের বা অর্চ বিগ্রহের পুজো করতে। প্রিপারেশন মেড ফ্রম ভেজিটেবল গ্রেনস, মিল্ক, ঘি, ইয়োগার্ট আর অফার টু দ্য ডেটি। আর যে সমস্ত খাবার ভগবানকে ভোগ লাগানো হয় সেগুলো হলো সবজি, শাক, শাক সবজি, শস্যদানা, দুধ, ঘি আর দই থেকে তৈরি বিভিন্ন জিনিস ভগবানকে ভোগ লাগানো হয়। Here we can see the difference between the East and West. The people who came to see the deity of Gopal brought all kind of food to offer the deity. বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশ্চাত্য দেশ আর প্রাচ্য দেশের মধ্যে তফাৎ। যে সমস্ত লোকেরা ভগবানকে দেখতে এসেছে গোপালজিকে, তারা কেউ খালি হাতে আসেন, তারা কিন্তু সমস্ত কিছু না কিছু জিনিস নিয়ে এসেছে ভগবানকে ভোগ লাগানোর জন্য খাবার। দে ব্রট অল দ্য ফুড দে হ্যাড ইন স্টক। শুধু তাই নয়, তাদের কাছে ঘরে যত ফুড আছে, যত খাবার আছে, সব নিয়ে এসেছে ভগবানকে দেওয়ার জন্য ভোগ লাগানোর জন্য। They brought all the food they had in stock, and they came before the deity not only to accept for themselves but to distribute it to others.
তো তারা যে সমস্ত খাবার এনেছে, এটা শুধু ভগবানকে ভোগ লাগিয়ে নিজেদের খাওয়ার জন্য নয়, তারা এত এত পরিমাণে এনেছে যাতে অন্য সবাইকেও দান করা যায়, অন্নকূট করা যায়। The Krishna consciousness movement vigorously approves this practice of preparing food and offering it to deity and distribute it to general population. তো কৃষ্ণ ভাবনামৃত সংঘ সবসময় লোকদেরকে বলছে যে আমরা যেন ভগবানকে খুশির জন্য ভোগ লাগাই, বেশি বেশি করে রান্না করে, তারপরে আমরা সেইগুলো সাধারণ লোকদেরকে বিতরণ করা উচিত, তাতে কি হবে, সবাই কৃষ্ণ প্রসাদ পাবে। This activity should be extended universally to stop sinful eating habits as well as other behavior বেনিফিটিং অনলি ডেমন্স। এর দ্বারা কি হবে, পুরো পৃথিবীতে যে বিভিন্ন পাপ কার্য আছে সেগুলো কম হবে, আর আসুরিক প্রভাবও কমবে। দ্য ডেমোনিয়াক সিভিলাইজেশন উইল নেভার বিং পিস উইদিন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে যারা আসুরিক প্রবৃত্তির লোকেরা হয় তারা কখনো পৃথিবীতে শান্তি আনতে পারে না। ওকে, Hmm. প্রবি ইউ আর এবল টু হিয়ার না হোয়াট আই এম টেলিং? Yes, yes, correct. হ্যাঁ, তো যারা আসরিক প্রবৃত্তির লোক তারা কোনোদিন পৃথিবীতে শান্তি আনতে পারে না। ঠিক আছে, যেমন আমরা দেখছি যে এরকম আহ কোন সরকার থেকে, ভারত সরকার থেকে একটা কোনো নিয়ম বান করে বানিয়েছে, সেটার জন্য মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করছে। ঠিক আছে, তো মানে এগুলো হচ্ছে যে অহেতুক অ্যাকচুয়ালি। তো মানে এই এইগুলো হচ্ছে কি হলো, ভাগবত গীতা যে বিভিন্ন ধরনের লোক বলেছে যে আসরিক প্রবৃত্তির লোক যারা হয় না, সেগুলো হচ্ছে এগুলোর উদাহরণ আসলে। ঠিক আছে, তো এখানে সেটাই প্রভুপাদ এখানে লিখছে যে আসরিক প্রবৃত্তির যারা লোক হয় তারা কোনোদিন পৃথিবীতে শান্তি আনতে পারে। সিন্স ইটিং ইজ দি ফার্স্ট নেসেসিটি ইন হিউম্যান সোসাইটি, যেহেতু খাওয়া এটা হচ্ছে যে মনুষ্য জীবনের প্রথম কাজ। Those engaged in solving the problems of preparing and distributing food should take lessons from Madhavendra Puri and execute the Annakut ceremony. সেই জন্য যারা চাইছে যে সমাজে খাবার বিতরণ করতে, তাদের মাধবেন্দ্র পুরীর কাছ থেকে শেখা উচিত কিভাবে গোপালজির জন্য সুন্দর সুন্দর ভোগ লাগিয়ে তারপর সেগুলো সমস্ত লোকদেরকে দান করা যেতে পারে। অল দ্য ডেমন্স উইল বি টার্ন ইনটু বৈষ্ণবাস। বলছি যদি কেউ রাক্ষস প্রবৃত্তির লোকও এই প্রসাদ খেয়ে নেয়, তারও কিন্তু সে পুরো মন হৃদয় চেঞ্জ হয়ে যাবে, সেও কিন্তু ভক্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ট্রু। শিলা প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন, তখন শিলা প্রভুপাদের কোনো শিষ্য ছিল না, শিলা প্রভুপাদের কোনো রান্না করার লোক ছিল না। শিলা প্রভুপাদ তো নিজে রান্না করতেন। ঠিক আছে, নিজে রান্না করে যখন সানডে ফিশ ক্লাস দিতেন বা অন্য কোনো ক্লাস দিতেন, তারপর সেই প্রসাদ লোককে বিতরণ করতেন। সেই প্রসাদ খেয়ে খেয়ে সবার মন চেঞ্জ হয়ে গেল, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ঠিক আছে, তো ইভেন আমি আমার যদি নিজের জীবনেও দেখি যে আমার কত আগে কত অ্যাম্বিশন ছিল যে আমি সাপোজ এই জার্মানিতে যাব, এই করব সেই করবো, এই চাকরি করব, এত কিছু ধরনের সুখ ভোগ করবো জীবনে। কিন্তু সেই ইসকনে আসার পরে যে কৃষ্ণের প্রসাদ, ভগবানের প্রসাদ, সেই প্রসাদ খেয়ে খেয়ে সমস্ত কিছু হৃদয় পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আজ বুঝতে পারছি আমি কোথায় আছি। তো এটাই হচ্ছে প্রমাণ যে কৃষ্ণ প্রসাদ কত সুন্দরভাবে আমাদের কিন্তু এই মন আর হৃদয়কে চেঞ্জ করে দিতে পারে। এটা পুরোপুরি জলজান্ত প্রমাণ। Since when the people take to eating only prasadam offered to the deity, all the demons will be turned into Vaishnavas. When the people are Krishna consciousness, naturally the government will be so also. বলছে শুধুমাত্র সমস্ত লোকেরা যদি কৃষ্ণ প্রসাদ খাওয়া শুরু করে, সবাই ভক্ত হয়ে যাবে। আর যখন সবাই ভক্ত হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, তখন যে সরকার আছে তাকেও বৈষ্ণব হতে বাধ্য। ঠিক আছে, কৃষ্ণ কনসিয়াস ম্যান ইজ অলওয়েজ আ ভেরি লিবারেল ওয়েল উইসার অফ এভরিওয়ান। হ্যাঁ, আর একজন কৃষ্ণ ভক্ত সবার সুহৃদ হয়, কারো কখনো খারাপ করতে চায় না। when such men head the government, the people will certainly be sinless. যখন এই ধরনের লোক রাজার সিংহাসনে বসবে, দেশকে চালাবে, তখন আহ যে বিভিন্ন প্রজারা থাকবে তার আন্ডারে, তারাও কিন্তু পাপ কার্য বন্ধ করে দেবে। দে উইল নো লঙ্গার বি ডিস্টার্বিং ডেমন্স। তখন তারা কিন্তু রাক্ষসের মতন কাজ করবে না। ইট ইজ দেন অনলি দ্যাট এ পিসফুল কন্ডিশন ক্যান প্রিভেল ইন সোসাইটি। আর এইভাবেই কিন্তু সমাজে শান্ত পরিস্থিতি আসতে পারে। বুঝে গেছে? প্রভুপাদ কত সুন্দর তাৎপর্য দিয়েছেন, যেখানে প্রভুপাদ বলছেন যে কিভাবে প্রসাদের মহিমা, প্রসাদের মহিমা। ওকে, আরেকটা জিনিস প্রভুপাদ কি বললেন, আরেকটা জিনিস বললেন যে আমরা যখন মন্দিরে যাই কখন আমাদের খালি হাতে যাওয়া উচিত না, আমাদের কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত, হয় ভগবানের জন্য একটু ফুল বা ভগবানের জন্য কোনো ফল, ফুল, যেটা ভগবান খেতে পছন্দ করবে, বা ফুল, এরকম কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। আমরা যদি কাউকে ভালোবাসি তার জন্য তো কিছু করা উচিত না, কিন্তু অ্যাকশন, তাই না? সেইটা আছে যে এখান থেকে আমরা বুঝতে পারছি, যেখানে যেমন শিলা প্রভুপাদ বলছেন যে ব্রজবাসীরা যখন
গোপালজিকে দেখতে এসেছেন তারা কেউ কিন্তু খালি হাতে আসেন। ঠিক আছে, হয়তো আমাদের কাছে টাকা পয়সা কম থাকতে পারে, ঠিক আছে, টাকা পয়সা যদি কম থাকে আমরা অ্যাটলিস্ট ধরো একটু অল্প ফুল কিনে আনলাম, হ্যাঁ, একটু তুলসী পাতা কিনে আনলাম, তুলসী পাতা, হ্যাঁ, তারপরে একটু আমরা কটা ফল কিনে আনলাম, শসা বা ছোট আপেল কিছু, অল্প স্বল্প, তো কতই বা খরচা হবে। এইরকম আমরা একটু একটু ভাবে যদি আমরা ভগবানের জন্য করি যথাসাধ্য, এইভাবে কিন্তু আমরা ভগবানের জন্য আমাদের ভালোবাসা দেখাতে পারি। টেক্সট নাম্বার 94। পূর্ব প্রায় বিপ্র করিল পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। The next day, almost as before, there was an Annakut ceremony. All the Brahmanas prepared foods. All the Brahmanas prepared foods, and Gopal accepted them. ওকে, তো তার পরের দিন সকাল সকাল আবার সমস্ত ব্রাহ্মণরা মিলে রান্না করা শুরু করে দিল। সমস্ত ব্রাহ্মণেরা রান্না করলো আর গোপালজি সেগুলো স্বীকার করলো। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি, ব্রজবাসী প্রীতি। দ্য আইডিয়াল প্লেস টু এক্সিকিউট কৃষ্ণ কনসাসনেস ইজ ব্রজভূমি। দেখো এখানে শিলা প্রভুপাদ কি বলছেন, বলছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার জন্য সব থেকে সুন্দর জায়গা হচ্ছে বৃন্দাবন ধাম, ব্রজভূমি। হোয়ার দ্য পিপল আর ন্যাচারালি ইনক্লাইন্ড টু লাভ কৃষ্ণ, যেখানে লোকেরা সবাই কৃষ্ণকে অটোমেটিক্যালি ভালোবাসে, তাদেরকে বলতে হয় না। ঠিক আছে, তুমি যদি বৃন্দাবনে যাও, সেখানে লোকের কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখলে তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে, সেখানে কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে, মানে আমাদেরকে কৃষ্ণ ভালোবাসা কিভাবে করতে হয়, আমাদেরকে অভ্যাস করতে হচ্ছে, আমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে। তাদের হচ্ছে জন্মগত ভাবে তারা কৃষ্ণকে ভালোবাসে, ব্রজবাসী। হ্যাঁ, অ্যান্ড কৃষ্ণ ইজ ন্যাচারালি ইনক্লাইন টু লাভ দেম। আর কৃষ্ণ সেরকম ভাবে তাদেরকে ভালোবাসে, শুধু ব্রজবাসীরা ভালোবাসে কৃষ্ণ ভালোবাসে না এরকম না, বোথ ওয়ে, টু ওয়ে। ঠিক আছে, দুদিক থেকে ভালোবাসা বুঝছে। তাৎপর্য, ইন দ্য ভাগবত গীতা 4.11 ইট ইজ সেড, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। ভাগবত গীতার চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যে যেরকম ভাবে আমার সঙ্গে আদান প্রদান করে, আমিও আমার ভজনা করে, আমিও সেরকম ভাবে তার সঙ্গে আদান প্রদান করি। দেয়ার ইজ এ রেসপন্সিভ কোঅপারেশন বিটুইন দ্য সুপ্রিম লর্ড অ্যান্ড হিজ ডিভোটার্স। দেখো এইটা এখানে প্রভুপদ কি বলছে, যে এখানে একটা সুন্দর সম্পর্ক আছে আদান প্রদানের ভগবান আর তার ভক্তের মধ্যে। The more a devotee sincerely loves Krishna, the more Krishna reciprocates. যখন একটা ভক্ত খুব সিনসিয়ারলি মানে মানে হৃদয় থেকে ভগবানকে ভালোবাসে, তত ভগবান তার সঙ্গে আদান প্রদান করবে। So much so that a highly advanced devotee can talk with Krishna face to face. একজন উচ্চ স্তরের ভক্ত এত উচ্চ স্তরে চলে যায়, এত ভালোবাসে ভগবানকে, যে সে ভগবানের সঙ্গে ডাইরেক্টলি ফেস টু ফেস কথা বলতে পারে। Okay? কৃষ্ণ কনফার্মস ইন ভগবদ গীতা, কৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन माम् उपजन्ति ते। To those who constantly devoted to me, serving me with love, I give the understanding by which they can come to me. বলছে যারা সবসময় আমার সেবাতে আমার ভক্তিতে লেগে আছে, কিভাবে, ভালোবাসার সঙ্গে, তো আমি তাদেরকে বুদ্ধি দিই আমার হৃদয়ে, যাতে সে আরো বেশি করে আমার কাছে আসতে পারে। The actual mission of human life is to understand Krishna and return home back to Godhead. তা আমাদের জীবনের লক্ষ্য হলো ভগবানকে জানা আর ভগবদ্ধামে ফিরে যাওয়া। Therefore, one who is sincerely engaged in the service of the Lord with love and faith can talk with Krishna and receive instruction by which he can speedily return home back to Godhead. সেই জন্যে সেই সমস্ত ব্যক্তিরা যারা খুব সিনসিয়ার ভাবে ভগবানের সেবাতে লেগে আছে, বিনম্র ভাবে, হৃদয় থেকে, ভালোবাসার সঙ্গে আর বিশ্বাসের সঙ্গে, তারা ধীরে ধীরে কৃষ্ণর কৃষ্ণকে মানে কি বলবো, মানে মন জয় করে নিতে পারে ভগবানের, যে উইথ কৃষ্ণ দে ক্যান টক, তারা ভগবানের সঙ্গে কথা বলতে পারে, রিসিভ ইনস্ট্রাকশন, ভগবানের থেকে আদেশ পেতে পারে, বাই হুইচ হি ক্যান স্টেডিলি রিটার্ন হোম ব্যাক টু গড, যার দ্বারা তারা ধীরে ধীরে ভগবত ধামে ফিরে যাবে। টুডে মেনি স্কলার্স ডিফেন্ড দ্য সায়েন্স অফ রিলিজিয়ন। আজ অনেক পণ্ডিত আছে যারা সায়েন্স অফ রিলিজিয়ন, মানে ভগবানের যে ধর্ম এর ব্যাপারে পড়াশোনা করছে। দে হ্যাভ সাম কনসেপশন অফ সুপ্রিম পার্সেন্ট অফ গডহেড। তাদের এই ভগবানের ব্যাপারে, ভগবানের বিজ্ঞানের ব্যাপারে কিছু ধারণা আছে। বাট রিলিজিয়ন উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ দ্য সুপ্রিম পার্সেন্ট অফ গডহেড ইজ নো রিলিজিয়ন অ্যাট অল। কিন্তু একটা ধর্ম, হুম, যেখানে ভগবানের সঙ্গে কোনো আদান প্রদান হয় না, শুধু ড্রাই পড়াশোনা হচ্ছে, ওকে, সেইখানে কিন্তু
অ্যাকচুয়ালি মানে সেটা প্রপার রিলিজিয়ান না। ওকে, দেখো আমরা প্রভুপাদ আমাদেরকে যে ইসকন সংস্থা দিয়েছে, এখানে কি শুধু আমরা শুধু পড়াশোনাই করি বা শুধু কি জব করি? এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল সার্ভিস করছি, সেবা। ইভেন আমাদের ভক্তরা যে যার নিজেদের ঘরে থাকলেও সে কিন্তু ঘরে ভগবানের ফটো রাখে, ফটোয় কাপড় দিয়ে পরিষ্কার করে, ফটোর নিচে তোয়ালে দেয়, ফটোর উপরে ঢাকা দিয়ে রাখে রাত্রিবেলা। তারপরে সকালবেলা উঠে সেখানে আরতি করে, ধূপ দেখায়, প্রদীপ দেখায়, ফুল দেয়। তারপরে যা রান্না করে ভগবানের জন্য দেশে সেগুলো ভোগ লাগায়। তো এগুলো যে প্র্যাকটিক্যাল সার্ভিস ভগবানের সঙ্গে আদান প্রদান, বোঝা গেছে? মানে এটা ড্রাই নয়, এটা যে অ্যাকচুয়াল ভক্তি আমরা যেটা করছি। ওকে। Great, bro, great. তো Hmm. সেটাই হচ্ছে যে আমাদেরকে প্রভুপাদ যেটা দিচ্ছে, দিস ইজ রিয়েল রিলিজিয়ান। Okay, but religion without practical experience of Supreme Personality God is no religion at all. Srimad Bhagavatam describes this as a form of cheating. ভাগবতম বলছে ওই ধরনের ধর্ম যাতে ভগবানের সঙ্গে কোনো আদান প্রদান নেই, সেগুলো হচ্ছে চিটিং ধর্ম, কৈতব ধর্ম। রিলিজিয়ন মিনস অ্যাবাইডিং বাই দ্য অর্ডার্স অফ কৃষ্ণ। আর ধর্ম মানে কৃষ্ণের আদেশ পালন করা, the supreme personality of Godhead. If one is not qualified to talk with him, take lessons from him, how can one understand the principles of religion? বলছে কেউ যদি ভগবানের সঙ্গে কথা বলতে না পারে, তার কাছ থেকে আদেশ না নিতে পারে, তাহলে সে কি করে বুঝবে যে ভগবান কি বলতে চাইছে? আর ধর্মে মানে ভগবান কি বলতে চাইছে, ধর্মের আধারটা কি, সেটা সে কি করে বুঝবে? অ্যাকচুয়ালি আমরা ভাগ্যবান যে আমরা ভাগবত গীতার মতো বই পড়তে পারছি যেখানে ভগবানের ডাইরেক্ট আদেশ আমরা দেখতে পাচ্ছি। ভগবান শুধু অর্জুনকে আদেশ দেয়নি, ভগবান অর্জুনকে মাধ্যম বানিয়েছে, তার মাধ্যমে পুরো বিশ্বকে ভগবান আদেশ দিচ্ছে। প্রত্যেকটা জীব যারা এই শরীরে ফেঁসে আছে, তারা প্রত্যেকে ভগবানের ডাইরেক্ট সঙ্গ করতে পারে, তাই যদি ভাগবত গীতা পড়ে। বুঝে গেছে? তো এই যে প্রভুপাদের যে বইগুলো, এখানেও কিন্তু প্রচুর অনেক ভাগবত গীতার শ্লোক আছে, ছোট ছোট বইতে অনেক ভাগবতের শ্লোক আছে। তো প্রভুপাদের যে রিয়েলাইজেশন, এগুলো অ্যাকচুয়ালি ভগবান ডাইরেক্ট কিন্তু প্রভুপাদকে বলেছে। প্রভুপাদ বলেছে আমি এই বইগুলো লিখিনি, ভগবান এগুলো লিখেছে, আমি তো মাধ্যম হয়েছি। তার মানে আমরা বুঝতে পারছি আমরা কত ভাগ্যবান। আমরা প্রভুপাদে যদি একটা ছোট বইও পড়ি, আমরা কিন্তু কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট সঙ্গ করছি, কৃষ্ণের আদেশ আমরা শুনতে পাচ্ছি ওই লাইনগুলোর মাধ্যমে। তো আমরা শুধু যদি এগুলো পালন করি, আমরা জীবনে কিন্তু সফল হয়ে যেতে পারবো। এই বিশ্বাসটা রাখা উচিত। ওকে, the talks of religion and religious experience without Krishna consciousness are useless waste of time. সেই জন্য কৃষ্ণ ছাড়া আর কৃষ্ণর ব্যাপার ছাড়া অন্য কোনো কথায় যদি কোনো ধর্মের আলোচনা হয়, সেগুলো কিন্তু সব বেকার, সেগুলো বেকার, তার কোনো মানে নাই। টেক্সট নাম্বার 96। মহাপ্রসাদ খাইলো আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক। তো সব যত ব্রজবাসীরা এসে অন্নকূট বানিয়েছে, ভগবানকে ভোগ লাগিয়েছে, তারপরে মহাপ্রসাদ খেয়ে সব লোক তারপরে গোপালজিকে দর্শন করছে। গোপালজিকে দর্শন করতে তার সঙ্গে সঙ্গে যত দুঃখ ছিল, হ্যাঁ শোক ছিল মনের ভিতরে, সব চলে গেল গোপালজি দর্শন সঙ্গে সঙ্গে। তো আমরা যখন ভগবানকে দর্শন করি, আমাদের যত শোক, মোহ, ভয় আমাদের হৃদয়ে যা কিছু আছে, এগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, সেই জন্য আমাদেরকে ভগবান দর্শন করা উচিত। ইভেন যদি ভগবানের বিগ্রহ নাও থাকে, তুমি যদি ভগবানকে ফটোতেও দর্শন করো, ল্যামিনেশনেও দর্শন করো, সেটাতেও কিন্তু তোমার মনে একটা আনন্দের সঞ্চার হয়। শোক মোহ, শোক মোহ ভয়, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু চলে যায়। আশেপাশে ব্রজভূমির যত গ্রাম সব, এক এক দিন কবে সবে করে মহোৎসব। তো বলছে আশপাশে যত গ্রামের লোকেরা ছিল, তারা ব্রজবাসীরা সবাই পালা করে করে এক একদিন করে মহোৎসব করছে। আজকে আমি অন্নকূট করব, কালকে আমি অন্নকূট দেব, পরশু দিন আমি দেব। এরকম এরকম ভাবে বিভিন্ন গ্রামের লোকেরা এক একদিন করে অন্নকূট করেই যাচ্ছে। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিলা আসিতে। In this way, not only the neighboring village, but all the other provinces came to know Gopal's appearance. Thus, people came from all over, bringing a variety of presentations. দেখো, গোপালজি যে বেরিয়ে গেছে, উদ্ধার হয়েছে, প্রকট হয়েছে গোপালজি, আর গোপালজি যে প্রতিষ্ঠা হয়েছে, এই খবর দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো বিভিন্ন রাজ্য থেকে লোক আসছে, সব খাবার সামগ্রী নিয়ে যে গোপালজিকে ভোগ লাগানোর জন্য আর গোপালজিকে দর্শন করার জন্য, গোপালজিকে বিভিন্ন উপহার দেওয়ার জন্য। দেখো, তো দেখো ভগবানের প্রতি ভক্তদের কত ভালোবাসা, দেখো এই ভালোবাসা আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা তো অনেকবারই মন্দিরে আছে, আমরা কি ভগবানের জন্য কি আনি? আমরা তো খালি হাতে নিয়ে চলে আসি। ঠিক আছে, আমরা ভগবানের জন্য কত কিছু আনতে পারি। আমরা ফল ফুল আনতে পারি, আমরা ভগবানের জন্য কোনো তোয়ালে কিনে আনতে পারি, যে তোয়ালে দিয়ে ভগবানের কোন সেবা হবে। ঠিক আছে, তো এরকম আমরা অনেক কিছু করতে পারি। ভগবানের জন্য কোনো ভালো সুগন্ধি ধূপ কিনে আনতে পারি, তাই না? এরকম আমরা অনেক কিছুই করতে পারি আমরা যদি চাই। ভগবানের জন্য আমরা ফল, বিভিন্ন জিনিস, খাবার সামগ্রী, ঘি কিনে আনতে পারি যাতে রান্না হবে, এরকম অনেক কিছু করতে পারি।
তো সেই ভাবগুলো আমরা এখানে ব্রজবাসী আর বিভিন্ন ভক্তের মধ্যে দেখছি। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দেই আনি। বলছে মথুরার লোকেরা খুব টাকা পয়সা, তাদের খুব ধনী লোক। তারা সব যখন আসছিল, তারা সব দামি দামি উপহার নিয়ে গোপালজির জন্য আনছিল। মানে ধর বিভিন্ন জুয়েলারি, কাপড়, এই ধরনের স্বর্ণ রৌপ্য বস্ত্র, গন্ধ, ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভান্ডার। বলছে সোনা রূপা, বস্ত্র মানে বিভিন্ন কাপড়, সুগন্ধি দ্রব্য, বিভিন্ন খাবারের দ্রব্য, উপহার অসংখ্য এলো। এত এত আসছে যে বাক্স বাক্স ভরে যাচ্ছে, ভান্ডার ভরে যাচ্ছে, রাখার জায়গা হচ্ছে না, এরকম অবস্থা। হ্যাঁ, এত মহাধনী ক্ষত্রিয় করা এলো মন্দির, কেহ পাক ভান্ডার কইলো, কেহ তো প্রাচীর। তো একদিন রাজা এসছেন। অ্যাকচুয়ালি এই এই যে যে সময় গোপালজি প্রকট হয়েছে ওই সময় বিভিন্ন রাজপুতেরা ছিল, রাজস্থান রাজপুত, যারা মানে যেমন সিং টাইটেল ছিল, সিং যেমন সবাই মান সিং, সবাই জয় সিং। হ্যাঁ, তো এনারা যারা ছিল রাজপুতেরা, তো এরা সব ক্ষত্রিয় ছিল আর খুব মহান রাজা ছিল, এরা সবাই রাজর্ষি। এরা একসঙ্গে রাজাও ছিল, আবার এরা হচ্ছে যে আহ ভগবানের ভক্তও ছিল। তো ওনারাও সব দেখতে এসেছে জয়পুর থেকে, রাজস্থান থেকে। তখন বলছে এইরকম একজন রাজা এসেছে জয়পুর থেকে, তিনি এসে ভগবানের জন্য একটা বিশাল মন্দির তৈরি করলেন। আবার আরেকজন এসে ভগবানের জন্য একটা রান্নার ঘর তৈরি করলেন। আবার আরেকজন এসে ভগবানের মন্দিরের পাশে পাঁচিল তৈরি করলেন। হ্যাঁ, এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র গাভী গোপালেরও হইল। তো এইভাবে এক একজন ব্রজবাসী এক একটা করে গোমাতা দান করতে থাকে, ঠিক আছে, গোপালজির জন্য। আর এইভাবে কয়েকশো গোমাতা হয়ে গেল গোপালজির পার্সোনাল গোমাতা হবে। তো ব্রজবাসীরা কত উদার, তারা কৃষ্ণকে এত ভালোবাসে। চলো गोपाल जी को दे दो, चलो कान्हा को एक गाय दे दो, गाय दान में दे दिया, कान्हा के लिए दूध देगा। তো এরকম ভাবে এক একজন করে দিতে দিতে কয়েকশো কয়েকশো সহস্র সহস্র, হ্যাঁ, গোমাতা হয়ে গেল। তো এখানে তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, দিস ইজ দ্য ওয়ে টু ইনস্টল দ্য টিভি। এইভাবে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। কনস্ট্রাক্ট দ্য টেম্পল, প্রথমে মন্দির তৈরি করো। ইনক্রিজ দ্য প্রপার্টি অফ দ্য টেম্পল, মন্দিরের সম্পত্তি থাকবে। এভরিওয়ান শুড বি এনথুসিয়াস্টিক টু কন্ট্রিবিউট টু কনস্ট্রাকশন অফ দ্য টেম্পল ফর দ্য ডিটি। প্রচুর পরিমাণে ভক্ত থাকবে, আর সেই সমস্ত ভক্ত থাকবে যারা উৎসাহী হবে, যারা মন্দিরের কনস্ট্রাকশনে সাহায্য করবে। অ্যান্ড এভরি ওয়ান শুড অলসো কন্ট্রিবিউট ফর দ্য কন্ট্রিবিউশন অফ প্রসাদ। আর সবাই প্রসাদের জন্য দান করবে। দ্য ডিভোটিস শুড প্রিচ দ্য গসপেল অফ ডিভোশনাল সার্ভিস অ্যান্ড দাস এনগেজ পিপল ইন প্র্যাকটিক্যাল সার্ভিস টু দ্য ডেইটি। আর লোকেরা ভগবানের যে ভক্তি তার প্রচার করবে, আর সবাইকে ভগবানের সেবার ব্যাপারে প্র্যাকটিক্যালি দেখাবে বা শিখাবে কি করে সেবা করতে হয়। Wealthy people can also be attracted to take part in this activity. Even ধনী ব্যক্তিরাও এই কাজে অংশগ্রহণ করতে পারে। ইন দিস ওয়ে এভরিওয়ান উইল বিকাম স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি আধ্যাত্মিক দিক থেকে অগ্রগতি করতে পারে। অ্যান্ড দ্য এন্টায়ার সোসাইটি উইল বি কনভার্টেড টু কৃষ্ণ কনসিয়াসনেস। এইভাবে পুরো সমাজ কৃষ্ণ ভাবনামৃত হয়ে যেতে পারে। দ্য ডিজায়ার টু স্যাটিসফাই দ্য মেটেরিয়াল সেন্সেস উইল অটোমেটিক্যালি ডিমিনিশ। এইভাবে আমাদের যে জড় ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, এগুলো কিন্তু নিজে নিজেই শেষ হয়ে যাবে। অ্যান্ড দ্য সেন্সেস উইল বিকাম সো পিউরিফাইড দ্যাট দে উইল বি এবল টু এনগেজ ইন ভক্তি। আর আমাদের ইন্দ্রিয়গুলো এত শুদ্ধ হয়ে যাবে যে আমরা পুরোপুরি ভক্তিতে সেই ইন্দ্রিয়গুলোকে লাগাতে পারবো। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। বাই সার্ভিং দ্য লর্ড ওয়ান সেন্সেস আর গ্র্যাজুয়ালি পিউরিফাইড। ভগবানের সেবা করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। The engagement of one's purified senses in the service of the Lord Rishikesh is called bhakti. তো আমাদের যখন শুদ্ধ ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করি, সেটাকেই বলে ভক্তি। When the dormant propensity for bhakti is awakened, one can understand the supreme personality of Godhead as he is. যখন আমাদের মধ্যে এই ভক্তির একটা যে প্রবৃত্তি, এটা জেগে উঠবে, হ্যাঁ, তো তখন আমরা ভগবানকে বুঝতে পারবো। ভক্তিয়ামাম অভিজানাতি যাবঞ্জস্মি তত্ত্বতঃ। This is the process of giving humanity the chance to awaken Krishna consciousness. তো ভগবান বলছেন যে ভক্তি দ্বারা আমাকে বুঝে যায়, ঠিক আছে। আমি কালকে একবার অলরেডি বলেছি, এখানে অলরেডি আবার দ্বিতীয়বার এই শ্লোকটা এসেছে। তো শুধুমাত্র ভগবানকে যদি জানতে হয়, ভক্তির দ্বারা তুমি জানতে পারবে। এছাড়া তোমার টাকা পয়সা, জড়জগতের কোয়ালিফিকেশন, বুদ্ধি, গায়ের জোর, এইসব দিয়ে কিন্তু ভগবানকে বুঝা যাবে না।
শুধুমাত্র ভক্তির দ্বারা ভগবানকে কেউ বুঝতে পারে। তো এইভাবে দিস ইজ দ্য প্রসেস অফ গিভিং হিউম্যানিটি দ্য চান্স। এই হচ্ছে পদ্ধতি, এইভাবে আমরা প্রত্যেকটা জীবকে সুযোগ দিতে পারি ভক্তি করার জন্য, আর কৃষ্ণ ভাবনামৃত উদয় করার জন্য তার হৃদয়ে। দ্য পিপল ক্যান পারফেক্ট দেয়ার লাইফস ইন অল রেসপেক্ট। এইভাবে প্রত্যেকটা জীব তাদের জীবনকে, হ্যাঁ, জীবনকে একটা লাইনে আনতে পারে, তাদের জীবনকে পারফেক্ট বানাতে পারে। ওকে। 103, 103। গৌড় হইতে আয়েলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল দ্বারে করিয়া যতন। গৌড় মানে কি? গৌড় দেশ মানে কোন জায়গা? গৌড় দেশ মানে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ। তো ইভেনচুয়ালি টু ব্রাহ্মণাস ইন দ্য রিনাউন্স অর্ডার অ্যারাইভ ফ্রম বেঙ্গল। তো দুজন বৈরাগী ব্রাহ্মণ মানে ব্রহ্মচারী, তারা পশ্চিমবঙ্গ থেকে এসছে গোপালজিকে দেখতে। তো মাধবেন্দ্রপুরী তাদেরকে খুব পছন্দ করলো, তাদের খুব আদর করে তারা তাদেরকে বৃন্দাবনে রাখলো, থাকার জায়গা দিল। যে সে তাদেরকে কি করলো, মাধবেন্দ্রপুরী দীক্ষা দিল, তাদেরকে শিষ্য বানালো। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। দিস টু আর দেন ইনিশিয়েটেড বাই মাধবেন্দ্রপুরী। এই দুজনকে মাধবেন্দ্রপুরী দীক্ষা দিলেন, অ্যান্ড হি এন্ট্রাস্টেড দেম উইথ দ্য ডেইলি সার্ভিস অফ দ্য লর্ড। তারপরে তাদেরকে তিনি ডেইলি ভগবানের কিভাবে সেবা করতে হয় রাজকীয় ভাবে সব সেবা শিখালেন। দিস সার্ভিস ওয়াজ পারফর্ম কন্টিনিউয়াস। এই সেবা কন্টিনিউ হচ্ছিল, অ্যান্ড দ্য ওয়ার্শিপ অফ দ্য ডেটি বিকাম ভেরি গর্জাস। আর ভগবানের যে পুজো হচ্ছিল সেটা খুব গর্জাস ভাবে হচ্ছিল। জাস্ট মাধবেন্দ্র পুরী ওয়াজ ভেরি প্লিসড। তো এই দেখে মাধবেন্দ্র পুরী খুব খুশি হন। দ্য সিক্স গোস্বামী তাৎপর্য। সিক্স গোস্বামীস and their followers started many temples, such as the temples of Govinda, Gopinath, Madan Mohan, Radha Damodar, Radha Shyam Sundar, Radha Ramana, and Radha Gokulananda. তো বৃন্দাবনে যে গোস্বামীরা, তারা অনেক বড় বড় মন্দির বানিয়েছেন। যেমন বৃন্দাবনে আছে গোবিন্দ দেবের মন্দির, গোপীনাথজির মন্দির, মদন মোহন মন্দির, রাধা দামোদর মন্দির, রাধা শ্যাম সুন্দর মন্দির, রাধা রমন মন্দির, রাধা গোকুলানন্দ। The disciples of the Goswamis are entrusted with the seva puja of these temples. আর সেই সময় গোস্বামীদের যে শিষ্যরা, তাদেরকে এই সমস্ত মন্দিরের সেবা পূজার দায়িত্ব বিভিন্ন গোস্বামীরা দিয়েছিলেন। ইট ওয়াজ নট দ্যাট দ্য ডিসাইপলস আর ফ্যামিলি মেম্বার্স অফ দ্য অরিজিনাল গোস্বামী। এটা এইরকম নয় যে এই সমস্ত শিষ্যরা তো গোস্বামীর পরিবারের লোক। অল দ্য গোস্বামীস আর ইন দ্য রিনাউন্স অর্ডার অফ লাইফ। বলছে এই সমস্ত যে ছজন গোস্বামী আমরা যে বলি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। তো এই যে এই ছজন যে গোস্বামী, এরা ছিলেন বৈরাগী, এরা কিন্তু কোনোদিন বিয়ে করেনি। অ্যান্ড দ্য জীব গোস্বামী পার্টিকুলার ওয়াজ এ লাইফ লং ব্রহ্মচারী। আর জীব গোস্বামী তিনি তো পুরো জীবনই ব্রহ্মচারী ছিলেন। অ্যাট প্রেজেন্ট সেবিতাস অ্যাসুম দ্য টাইটেল অফ গোস্বামী অন দ্য বেসিস অফ দেয়ার বিং এনগেজ অ্যাজ দ্য সেবিতাস অফ দ্য টেম্পল। আজকালকার দিনে ভগবানের যারা সেবা করে তারা তাদের টাইটেল গোস্বামী লাগিয়ে নেয় নিজেরাই। দ্য সেবিতাস হু হ্যাভ ইনহেরিটেড দেয়ার পজিশনস না অ্যাসুম প্রপাইটারশিপ অফ দ্য টেম্পল। যাদেরকে একসময় গোস্বামীরা এই পুজোর দায়িত্ব দিয়েছিল, তারা এখন এই মন্দিরের মালিকানা জুটাতে চায়, বলতে চাই যে আমরা এই মন্দিরের মালিক। সাম অফ দেম আর সেলিং দ্য ডিটিস প্রপার্টি অ্যাজ ইফ ইট আর দেয়ার ওন। কেউ কেউ আবার এই মন্দিরের বিভিন্ন সম্পত্তিকে বিক্রি করছে, এমন মনে হচ্ছে যেন এগুলো তাদের বাবার সম্পত্তি। However, the temples did not originally belong to the Sevitas. যদিও এই সমস্ত মন্দিরগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত সেবকদের নয়। এখানে প্রভুপাদ খুব স্ট্রংলি বলেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ডিট্যাচড থাকা উচিত, ডিট্যাচড, কোনো অ্যাটাচ থাকা উচিত। তো মানে আমরা আমাদেরকে গুরুদেব সেবা দিচ্ছে, প্রভুপাদ সেবা দিচ্ছে, আমরা এই সেবাটা করবো। তারপর যদি সেবা কখন ছেড়ে দিতে বলে, অন্য সেবা করতে বলে, তখন আমাদের অন্য সেবায় যেতে হবে। কিন্তু অ্যাটাচ থাকলে কি হবে, তখন আমরা কিছুদিন পরে বলবো এগুলো এটা আমার, ওইটা আমার, এটা আমার সম্পত্তি, এরকম কথা বলে দেবো। সেই জন্য আমাদের কখনো কোনো কিছুর প্রতি আসক্তি রাখা উচিত না, বুঝতে পারছি? তো এরকম সেম ভাবে কিন্তু আমাদের জড় জগতেও বিভিন্ন জিনিসের প্রতি আমাদের আসক্তি থাকে, সেগুলোকে আমরা বলি এটা আমার, ওইটা আমার, এই করতে থাকি। তো এইভাবে আধ্যাত্মিক জীবনে এসে এরকম করা উচিত নয়। 105। এই মতো বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। এইভাবে গোপালজি যেদিন থেকে প্রকট হয়েছে সেদিন থেকে 2 বছর পর্যন্ত এভাবে ডেলি অন্নকূট চলছিল। কেন ইমাজিন, যে আমরা শুনি যে বছরে এক আধবার কোথাও অন্নকূট হয়, এখানে গোপালজি প্রকট হয়েছে, লোকেরা এত আনন্দে আছে।
এই 2 বছর ধরে কন্টিনিউ অন্নকূট চলছে। প্রত্যেকদিন আলাদা আলাদা লোক অন্নকূট করছে নিজে থেকে। মাধবেন্দ্র পুরীকে বলতে হচ্ছে না, নিজে থেকেই করছে। তো তারপরে 2 বছর পরে একদিন মাধবেন্দ্র পুরী রাতে শুয়েছিল, তখন একটি অদ্ভুত স্বপ্ন দেখলো। গোপাল কহে পুরী মোর তাপো নাহি যায়, মলয় যে চন্দন লেপো তবে সে জুড়ায়। বলছে তখন মাধবেন্দ্রপুর স্বপ্নে গোপালজি এসছে। গোপালজি এসে বলছে, গোপাল, গোপালজি এসে বলছে, পুরী, আমার শরীরের গরম যাচ্ছে না, তাপও নাহি জোরে যায়। পুরী, আমার তাপও নাহি যায়, আমার শরীরে এখনো পর্যন্ত প্রচুর গরম আছে। মলয় যে চন্দন লেপো, তুমি উড়িষ্যা থেকে চন্দন নিয়ে আসো, দিয়ে আমার গায়ে লেপো, তবে যে আমার গাটা ঠান্ডা হবে। ঠিক আছে। তো মাধবেন্দ্র পুরী কত ভাগ্যবান। তো মাধবেন্দ্র পুরীকে ভগবান একবার সামনে সাক্ষাৎ দেখা দেয়, তারপরে একবার স্বপ্নে আসে, তারপরে আবার দ্বিতীয়বার স্বপ্নে আসছে মাধবেন্দ্র পুরী। হ্যাঁ। তো তাৎপর্য প্রভুপাদ লিখছেন, দ্য deity of Gopal had been buried with the jungle for many years, and although he was installed and was offered thousands of pots of water, he still felt very hot। বলছে এই গোপালজি যে বিগ্রহ, তাকে অনেকদিন ধরে জঙ্গলে পড়েছিল। হ্যাঁ। তার সেই জন্য তাকে যখন উদ্ধার করে গোপালজিকে যখন স্থাপনা করা হলো, তারপরে অনেক অনেক পাত্রের জল দিয়ে তাকে অভিষেক করা হলো, তবুও কিন্তু তিনি অনেক গরম অনুভব করছিলেন। হি therefore asked মাধবেন্দ্র পুরী to bring sandalwood from মালয়া প্রভিন্স। সেই জন্য মাধবেন্দ্র পুরীকে তিনি আদেশ দিলেন, তুমি উড়িষ্যা দেশে যাও, ওখান থেকে তুমি চন্দন কাঠ নিয়ে এসো। স্যান্ডেলউড প্রডিউসড ইন মালয় ইজ ভেরি পপুলার। মলয় দেশে যে চন্দন হয় সেটা কিন্তু খুবই বিখ্যাত। দ্যাট প্রভিন্স ইজ সিচুয়েটেড অন দ্য ওয়েস্টার্ন ঘাট অফ দ্য হিল নীলগিরি, sometimes known as Malay Hill. The word Malayaja is used to indicate the sandalwood produced in Malay province. Sometimes the word Malaya refers to modern country of Malaysia. Formerly, this country also produced sandalwood, but now বলছি কখনো কখনো মলয় দেশ বলতে মালয়েশিয়াকে বোঝায়। তো মালয়েশিয়াতেও অনেক চন্দন হতো, বাট নাও দে হ্যাভ ফাউন্ড ইট প্রফিটেবল টু প্রডিউস রাবার ট্রিজ। কিন্তু এখন তারা দেখছে এর থেকে ভালো যদি আমরা রাবারের গাছ লাগাই, এর থেকে অনেক লাভ হবে। অলদো দ্য বেদিক কালচার ওয়াজ ওয়ান্স প্রিভিলেন্ট ইন মালয়েশিয়া, একসময় ছিল মালয়েশিয়াতে বেদিক সভ্যতা পুরোপুরি সুন্দরভাবে চলতো। নাও অল দ্য ইনহ্যাবিটেন্টস আর মুসলিমস, এখন ওখানে সবাই মুসলিমরা আছে। দ্য বেদিক কালচার ইজ নাও লস্ট ইন মালয়েশিয়া। এখন মালয়েশিয়াতে সমস্ত বেদিক কালচার নষ্ট হয়ে গেছে। আর যেমন জাভা, ইন্দোনেশিয়া, এগুলো তো একসময় কিন্তু বেদিক কালচার ছিল, মানে বেদিক সভ্যতা। মলয়জ আনো যায়া নীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চলো তরিতে। ব্রিং স্যান্ডলুড পার্ল ফ্রম জগন্নাথ পুরী, কাইন্ডলি গো কুইকলি, সিন্স নো ওয়ান এলস ক্যান ডু, ইউ মাস্ট। দেখো, এখানে যখন মাধবেন্দ্র পুরীকে ভগবান আদেশ দিচ্ছে, তখন মাধবেন্দ্র পুরীকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে অন্য কাউকে পাঠাবে না, তুমি যাবে, তোমাকেই যেতে হবে। ঠিক আছে, আমাদের কোনো সেবা দিয়ে হলে আমরা অন্য কাউকে অর্ডার করে দিই। হ্যাঁ, এই প্রভু, একটু এইখান থেকে জল নিয়ে চলে আসো তো, প্রভু জল চাইছে। ঠিক আছে, এরকম আমরা করি। তো সেই জন্য এখানে এখানে ভগবান ডাইরেক্টলি বলে দিচ্ছে মাধবেন্দ্র পুরীকে, দেখো, ভগবানও কিন্তু বিশেষ বিশেষ ভক্তদের হাত থেকে সেবা নিতে চায়। ঠিক আছে, যেই ভক্তি যত বেশি ভালোবাসা ভগবানের জন্য, তার হাত থেকে ভগবান সেবা নিতে চায়। तो बे সেরকম, তো आप সেইরকম, दिखा रहा था तुम तो। তো সেই তার তার যে ভালোবাসা প্রেম সেটা স্বীকার করতে চায়। তো সেই জন্য মাধবেন্দ্র পুরীকে বলছে, তুমি জগন্নাথ পুরীতে যাও, সেখান থেকে চন্দন নিয়ে আসো, সেই চন্দনকে বেটে আমার গায়ে লাগাও, তাড়াতাড়ি যাও, তুমি অন্য কাউকে পাঠাবে না, অন্য কেউ এই কাজটা করতেও পারবে না, তুমি ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না, এরকম ভাবে বলছে। ঠিক আছে। তো তারপরে 108 নম্বর শ্লোক। স্বপ্ন দেখি পুরী গোসাইরে হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী প্রেমে আপ্লুত হয়ে গেল। তখন সেই তিনি প্রভুর আজ্ঞা মানে গোপালজির আজ্ঞা পালন করার জন্য তিনি পূর্ব পূর্ব দেশ মানে কোন দিকে, ইস্ট ইস্ট বেঙ্গল, মানে ইস্ট ইন্ডিয়ার ইস্ট সাইডে পূর্ব দিকে বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের দিকে তিনি চলা শুরু করলেন। 109। সেবারও নির্বন্ধ লোক করাইল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিলা গমন। তো মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে আসার আগে তিনি সমস্ত তার যে শিষ্যরা ছিল তাদেরকে ডেকে মিটিং করলেন, তাদেরকে বুঝালেন যে ভগবানের সেবা কিভাবে করতে হয়, কতটা সুন্দরভাবে করা উচিত।
তিনি কোথায় যাচ্ছেন সবকিছু বললেন। এইভাবে সবাইকে বিভিন্ন রকম সেবা দায়িত্ব দিয়ে সবকিছু হ্যান্ড ওভার করে তিনি গোপালজির আদেশ পালনের জন্য বেঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। দেখুন মাধবেন্দ্র পুরী ভগবানের কত প্রিয়, ঠিক আছে। আর মাধবেন্দ্র পুরী ভগবানের সেবা করার জন্য, ভগবানকে ভালোবাসে বলে তার আদেশ পালন করার জন্য কি কি করতে না রাজি আছে। তখনকার দিনে, এখনকার দিনে কেউ বৃন্দাবন থেকে যদি জগন্নাথ পুরী যায়, সে ফ্লাইটে চাপবে দিল্লি থেকে, দিয়ে জগন্নাথ পুরীতে নেমে যাবে 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। বা যদি ট্রেনে চাপে, তাতেও হয়তো একদিনের মধ্যে পৌঁছে যাবে, 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টায় পৌঁছে, 24 ঘন্টা বা একটু বেশি টাইম লাগবে, পৌঁছে যাবে। তো কিন্তু তখনকার দিনে কোনো, না ছিল ফ্লাইট, না ছিল ট্রেন, ইভেন বাসও ছিল না। তখন লোককে হেঁটে হেঁটে যেতে হতো। ইভেন তখন রাস্তাঘাটও ঠিকঠাক ছিল না, জঙ্গল ছিল, নদী ছিল, হ্যাঁ, বন ছিল, বিভিন্ন ভয়ানক হিংস্র প্রাণী ছিল। তবুও মাধবেন্দ্র পুরী কিন্তু দ্বিধাবোধ করেনি। যেই বলেছে গোপালজি সাক্ষাৎ ভগবান আমাকে বলছে আমার হাত থেকে সেবা নিতে চায়, সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়েছে। কোনো ভাবনা নেই যে কিভাবে যাব, কি হবে না হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এইটা হচ্ছে মাধবেন্দ্র পুরী ভালোবাসা। আমরা ভগবান কত ভালোবাসি সেটা আমরা দেখাতে পারি আমরা ভগবানের জন্য কত কষ্ট স্বীকার করছি, বুঝতে পারিস। আমরা যদি মুখে বলি আমরা ভগবানকে ভালোবাসি, আর আমরা ভগবানের জন্য কোনো কষ্ট স্বীকার করছি না, তাহলে সেটা কিরকম ধরনের ভালোবাসা? সেটা তো মুখে ভালোবাসা, অ্যাকচুয়াল ভালোবাসা না। কিন্তু ভগবানকে ভালোবাসলে আমি ভগবানের জন্য সেবা করবো, ঠিক আছে। একটা ভক্তের সেবা থেকে বোঝা যায় যে সে ভগবান কত ভালোবাসে। সে তার শরীরের সুখের কথা ভুলে যাবে। একটা ভক্ত ভগবানের খুশির জন্য এত দূরে যেতে পারে, তার শরীরের কষ্ট হলেও সে তবু সেবা করবে যাতে ভগবান খুশি পায়। এইভাবেই সে কিন্তু ভগবানকে ভালোবাসা দেখায়, ঠিক। সেটা মাধবেন্দ্র পুরীর থেকে বুঝতে পারছি। দেখো, সে জানেও না যে আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে রাস্তাঘাটে চলার জন্য, কে আমার খাবার বানাবে, আমি কোথায় খাবো, কোথায় শুবো, কোনো চিন্তা নেই। আমার কাপড় জামা কোথায় কাচবো, কি হবে, কোনো চিন্তা নেই। পুরোপুরি ভগবানের আদেশ পেয়েছে, ভগবান ভরসে বেরিয়ে গেল মাধবেন্দ্র পুরী। ক্যান ইউ ইমাজিন কি ধরনের শরণাগতি মাধবেন্দ্র পুরীর ছিল, ঠিক আছে। তো মানে আমাদের মধ্যে তার লেশ মাত্রও নেই, তার লেশ মাত্র শরণাগতিও নেই আমাদের মধ্যে, ঠিক আছে। তো আমরা মাধবেন্দ্র পুরীর কাছে প্রার্থনা করতে পারি যাতে আমরা এই ধরনের তার যে শরণাগতি, তার সে ভাব যদি একটুকু আমি যদি পাই। তো এইভাবে মাধবেন্দ্র পুরী হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছেন অলরেডি, মানে পুরো জগন্নাথপুরী যাওয়ার পথে। তখন তিনি শান্তিপুরে এলেন, শান্তিপুর, ঠিক আছে। আমাদের এখানে কলকাতায় আমরা আছি, কলকাতা থেকে শান্তিপুর সামনে। শান্তিপুর আইলা অদ্বৈতা আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। শান্তিপুরে কে ছিল? অদ্বৈত আচার্য, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অদ্বৈত আচার্য কিন্তু মহাপ্রভুর থেকে বয়সে অনেক বড় ছিল। মহাপ্রভু অনেক আগে কিন্তু অদ্বৈত আচার্যের আবির্ভাব হয়ে গেছে, ওকে। অদ্বৈত আচার্য কে? অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার। তো শান্তিপুরে তিনি থাকতেন অদ্বৈত আচার্য। আর আমরা কালকে কি শুনেছি যে মাধবেন্দ্র পুরী কে? মাধবেন্দ্র পুরী হচ্ছে ঈশ্বরপুরীর গুরু। আর ঈশ্বরপুরী কে? ঈশ্বরপুরী হচ্ছে মহাপ্রভুর গুরু। তাহলে মাধবেন্দ্র পুরী যে সময় শান্তিপুরে এসেছেন, তখন কিন্তু মহাপ্রভুর আবির্ভাব হয়নি তখন, কিন্তু অদ্বৈত আচার্যের আবির্ভাব হয়ে গেছে। তো অদ্বৈত আচার্যের ঘরে যখন এসছে, সেই মাধবেন্দ্র পুরীর যে প্রেম ভগবানের প্রতি, সেই দেখে অদ্বৈত আচার্যের হৃদয়ে আনন্দের উৎপত্তি হচ্ছে। When Madhavendra Puri arrived at the house of Advaita Acharya in Santipur, the Acharya became very pleased upon seeing the ecstatic love of manifest in Madhavendra Puri. তার ঠাঁই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া, ঠিক আছে। তো যখন মাধবেন্দ্র পুরী দেখলো যে অদ্বৈত আচার্য খুব সিনসিয়ার ভক্ত, খুব ভালোভাবে ভক্তি করছে, তাকে একদিনের মধ্যেই তাকে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের দীক্ষা দিয়ে দিল, হ্যাঁ, মাধবেন্দ্র পুরী। আর অদ্বৈত আচার্য তাকে গুরু হিসেবে স্বীকার করলো। এইভাবে মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে সেখান থেকে চললো, জগন্নাথ পুরীর দিকে রওনা দিল, ঠিক আছে। তো তো আমরা এখান থেকে এটাও বুঝতে পারি যে অদ্বৈত আচার্যের গুরুকে, গুরুকে অদ্বৈত আচার্যের গুরু মাধবেন্দ্র পুরী, ওকে। তো মাধবেন্দ্র পুরী আমাদের, মাধবেন্দ্র পুরী হচ্ছে আমাদের একজন পরম গুরু, বুঝতে পারছি, আমাদের সম্প্রদায়। তিনি অদ্বৈত আচার্যের গুরুদেব, আবার চৈতন্য মহাপ্রভু যে গুরুদেব তারও গুরুদেব, ঈশ্বরপুরীরও গুরুদেব, ঠিক আছে। তিনি একজন পরম বৈষ্ণব। তো হ্যাঁ, তো তাৎপর্য, in this connection, Srila Bhakti Siddhanta Saraswati Thakur comments on Advaita Acharya's initiation by Madhavendra Puri, who was a sannyasi in disciplic succession in the Madhava Sampradaya. According to Sri Chaitanya Mahaprabhu, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্রকে নেনায়, যেই কৃষ্ণ দত্ত ব্যক্তা সেই গুরু হয়। তো
বলছে আমরা যদি মাধবেন্দ্র পুরীর ব্যাপারে পড়ি তাহলে আমরা জানতে পারবো যে মাধবেন্দ্র পুরী কিন্তু মাধবা সম্প্রদায়ের একজন ইয়ে ছিলেন, শি- গুরু ছিলেন। কিন্তু মহাপ্রভু এখানে বলছে যে কিবা বিপ্র, কিবা ন্যাসী, কিবা শূদ্র কেনে নাই, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণর ব্যাপারে কথা বলতে পারে, কৃষ্ণের ব্যাপারে জানে, তত্ত্বজ্ঞান আছে, সেই গুরু হওয়ার যোগ্য। আ পার্সন মে বি আ ব্রাহ্মণা, সন্ন্যাসী, শূদ্র আর হোয়াট এভার। একজন ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, শূদ্র যা হোক, কিন্তু তিনি যদি কৃষ্ণর ব্যাপারে, কৃষ্ণের বিজ্ঞান পুরোপুরি ভাবে জানেন, তাহলে তিনি কিন্তু গুরু হওয়ার যোগ্য। This statement is supported by Sri Madhavendra Puri. According to the Pancharatra injunction, only a householder Brahmana can initiate. Huh. Only a householder Brahmana can initiate, others cannot. When a person is initiated, it is assumed that he has become a Brahmana. Without being initiated by a proper Brahmana, one cannot be converted into Brahmana. তো এখানে প্রভুপাদ বলছেন যে জন্মগতভাবে ব্রাহ্মণ সম্ভব নয়। যখন গুরুদেব দেখে তার শিষ্য যোগ্য হয়েছে, তারপরে যখন তাকে ব্রাহ্মণ দীক্ষা দেন, তখন অ্যাকচুয়ালি সে ব্রাহ্মণ বলে তাকে মানা হয়। নাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ নয়। ঠিক আছে, তো এখানে বলছে। তো আহ, হ্যাঁ, আর গৃহস্থ ব্রাহ্মণ পার্টেকিং অফ দ্য partaking a Grihastha Brahmana partaking of the Banaprastha Dharma, Varnashrama Dharma institution can secure various types of paraphernalia to worship Lord Vishnu through his honest through his honest labor. তো একজন যে গৃহস্থ ব্রাহ্মণ হয়, সে আহ, বিভিন্ন রকম পূজা সামগ্রী দিয়ে ভগবানের পুজো করতে পারে। Actually, people beg to be initiated by this householder brahmana just to become successful in the Varnashram institution or to become free from material desires. It is therefore necessary for a spiritual master in the Grihastha ashram to be strict Vaishnava. দেখেন প্রভুপাদ বলছে যে শুধু ব্রহ্মচারী নয়, যারা গৃহস্থ আশ্রমে আছে তাদেরকেও স্ট্রিক্ট ব্রাহ্মণ হওয়া উচিত, সবকিছু নিয়ম ভালোভাবে পালন করা উচিত। ওকে, তো a spiritual master from sannyas order has very little opportunity to perform archan, deity worship, but when one accepts a spiritual master from transcendental sannyasi, the principles of deity worship is not at all neglected. হ্যাঁ, তো বলছে যদিও সন্ন্যাসী যেহেতু সবসময় এপাশ ওপাশ ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকে, তার পক্ষে ভগবান অর্চন করা, হ্যাঁ, ভগবান আরাধনা করা সবসময় সম্ভব হয় না। কিন্তু তবুও যদি কোনো সন্ন্যাসী বা গুরুদেব দিব্য স্তরে থাকে, সে যেখানেই যায় না কেন, সে কিন্তু কখনো এই বিগ্রহ সেবা, অর্চন করা, এগুলো কিন্তু কখনো বাদ দেয় না। যেখানে যায় সেখানেই চলতে থাকে। ঠিক আছে, সেখানে তার সেবা চলতে থাকে। To implement this conclusion, Sri Chaitanya Mahaprabhu gave up his opinion as his opinion in this verse. Kiva Vipro Kiva Nasi. This indicates that Lord understands the weakness of society in its maintaining that only Grihastha Brahmana should be a spiritual master. Sri Chaitanya Mahaprabhu indicated that it does not matter whether the spiritual master is a Grihastha, Sannyasi, even Shudra. তো আগে এরকম হতো যে শুধুমাত্র যারা গৃহস্থ ব্রাহ্মণ তারাই দীক্ষা দিতে পারবে, কিন্তু মহাপ্রভু এসে এই জিনিসটা কিন্তু চেঞ্জ করে দেয়। মহাপ্রভু, ঠিক আছে, যদি মহাপ্রভু আগে থেকে শুরু হয়ে যায়, মহাপ্রভু বলে এরকম কোনো ব্যাপার নেই। সে সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ, যে কোনো আশ্রমে থাকুক, সে যদি কৃষ্ণর ব্যাপারে সম্পূর্ণ জানে, কৃষ্ণ তত্ত্বজ্ঞান যদি জানে, সে গুরু হওয়ার জন্য যোগ্য। বুঝে গেছে, সে গুরু হওয়ার যোগ্য। কৃষ্ণ তত্ত্ব, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। Okay? A spiritual master simply must be conversant in essence of Shastra. He must understand the supreme question of Godhead. তো গুরুদেব যে যে সমস্ত শাস্ত্রের জ্ঞান তার থাকে, সে জানে যে ভগবানকে, অনলি দেন ক্যান ওয়ান বিকাম স্পিরিচুয়াল মাস্টার, সেই জন্যই সে গুরু হয়। দীক্ষা অ্যাকচুয়ালি মিনস ইনিশিয়েটিং আ ডিসাইপল উইথ ট্রান্সেন্ডেন্টাল নলেজ বাই হুইচ হি বিকামস ফ্রি ফ্রম অল মেটেরিয়াল কন্টামিনেশন। দীক্ষা মানে একজন শিষ্যকে একজন গুরুদেব গুরুদেব দিব্য জ্ঞান তাকে হৃদয়ে প্রকাশ করেন, যার দ্বারা তিনি সমস্ত ভৌতিক জগতের কলমশ থেকে বেরিয়ে আসতে পারেন। ঠিক, প্রভুপাদ কত সুন্দর তাৎপর্য দিয়েছে। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহ্বল মন। তো যখন মাধবেন্দ্রপুরী রেমুনাথ, এবারে মাধবেন্দ্রপুরী কোথায় এসে গেছেন? রেমুনা ধামে এসে গেছেন, হরি গো। তো এখন রেমুনাতে ওটা কোথায়? রেমুনা বালেশ্বর, বালেশ্বর, ঠিক আছে। তো বালেশ্বরে রেমুনাথে যখন এসেছেন, তখন গোপীনাথজি, শ্রী গোপীনাথজি যখন দর্শন করেছে,
দর্শন করে মাধবেন্দ্র পুরী খুব আনন্দিত হলো। ঠিক আছে, 113 নম্বর শ্লোক। নৃত্য গীত করি জগ মোহনে বসিলা, ক্যা ক্যা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। তো ভগবানের সামনে গিয়ে কি করলো? ভগবানের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, নৃত্য করলো, গান করলো। জগমোহন মানে কি? ভগবানের যে মন্দির সেই জায়গাটাকে বলে জগমোহন। তারপরে সেখানে পূজারী থেকে জিজ্ঞাসা করলো, ক্যা ক্যা ভোগ লাগতা है, কি কি ভোগ লাগে ভগবানকে, তোমরা কি কি ভোগ লাগাও? তো এরকম ভাবে মাধবেন্দ্রপুরী কেন জিজ্ঞাসা করলো? সে ভাবছে যদি আমি যদি জানতে পারি যে এরা কি কি ভালো ভালো খাবার ভোগ লাগায়, তাহলে আমিও কিন্তু আমার গোপালজির জন্য সেই সব খাবারগুলো রান্না করতে পারবো। সেই জন্য জিজ্ঞাসা করি। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা খাবো, আমরা এই তো ভালো ভালো খাবো, আমরা আমরা এরকম ডিউটিতে সেবাতে যাই, জিজ্ঞেস করি প্রভু আজকে কি রান্না হয়েছে প্রভু ভগবানের জন্য। তা আমাদের কি উদ্দেশ্য থাকে? ও কি ভালো মন্দ রান্না হয়েছে সেটা আমরা সেবা করার পরে খাবো, এরকম এরকম আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু মাধবেন্দ্র পুরী কিন্তু এরকম উদ্দেশ্য ছিল না। মাধবেন্দ্র পুরীর উদ্দেশ্য ছিল যে সে শুনবে কি কি রান্না করেছে সেইগুলো, সে যদি একটু প্রসাদ পায় টেস্ট করে বুঝবে, তারপরে সে সেগুলো গোপালজির জন্য রান্না করবে। ঠিক? তো আহ 114, সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মন, উত্তম ভোগ লাগে এথা বুঝি অনুমানে। যখন মাধবেন্দ্র পুরী দেখলো যে এত সুন্দরভাবে সেবা হচ্ছে, তখন মাধবেন্দ্র পুরী বুঝে গেল যে নিশ্চয়ই এখানে কিছু ভালো জিনিস ভোগ লাগে, উত্তম ভোগ লাগে। এ অলরেডি বুঝে গেল মাধবেন্দ্র পুরী। জইছে ইহা ভোগ লাগে সকলই পুছিব, তৈছে ভিয়া নেব গোপালে লাগাইব। তিনি মনে মনে ঠিক করলেন যে আমি সমস্ত পূজারীকে জিজ্ঞাসা করবো যেখানে কি কি জিনিস গোপীনাথকে ভোগ লাগানো হয়, আর আমি সেই সমস্ত জিনিস আমার গোপালজির জন্য রান্না করে তাকে খাওয়াবো। দেখো মাধবেন্দ্র পুরী গোপালজি কত ভালোবাসে, কত কত ভালোবাসে, তাই না? যে সে যখনই কোথাও যাচ্ছে সেখানে গিয়ে এসে দেখছে যে নতুন কি রান্না করা যায় গোপালজির জন্য, সেটা শিখবে, তাই না? সেটা। তো এইভাবে আমরা ভগবানের জন্য ভালোবাসা ব্যক্ত করতে পারি। আমাদের যখন সময় থাকে আমরাও কিন্তু কোনো ভালো নতুন রান্না করা শিখতে পারি, সেই রান্না শিখে ভগবানের জন্য ভোগ লাগাতে পারি, রান্না করতে পারি, তাই না? তো এইভাবে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, মিউট ইউর মাইক। তো আমরাও যখন সময় থাকে আমরা ভগবানের জন্য নতুন নতুন রান্না শিখতে পারি, ভগবানের ভোগ লাগাতে পারি। এই লাগি পুছিলেন ব্রাহ্মণেরও স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। তখন একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন কি কি ভোগ লাগে, তখন ব্রাহ্মণ সমস্ত বিবরণ করে বললেন, ইলাবোরেটলি। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। বলছে সন্ধ্যেবেলায় গোপীনাথজিকে ভোগ লাগানো হয় ক্ষীর, সে ক্ষীরের নাম হচ্ছে অমৃত কেলি। 12টা বড় বড় মাটির পাত্রে ভরে এই ক্ষীর ভোগ লাগানো হয়, যার স্বাদ হচ্ছে অমৃতের মতন, অমৃতের মতন স্বাদ। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। বলছে এই গোপীনাথজির ক্ষীর নামে এই ক্ষীর প্রসিদ্ধ পুরো পৃথিবীতে। আর এই পুরো পৃথিবীতে এই ধরনের ক্ষীর আর কোথাও পাওয়া যায় না। তো এটা একটু সত্যি কথা। আমি ভগবানের কৃপায় আগের বছরে 2024 সালে রেমুনা ধামে গিয়েছিলাম, গোপীনাথজি দর্শন করেছিলাম, গোপীনাথজির ক্ষীর খেয়েছি। সেই ক্ষীরের যে এত টেস্ট, এত টেস্ট, সে মানে বলে বোঝানো যাবে না। যে পুরোপুরি নেকটার, অমৃত, মানে পুরো কৃষ্ণ প্রেম যেন ক্ষীরের আকার ধারণ করে নিচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ তার যে প্রেম সেটা ক্ষীরের আকারে তুলে দিচ্ছে। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরি গোসাই কিছু মনে বিচারিল। কিছুক্ষণ পরে ব্রাহ্মণেরা 12টা বড় বড় পাত্র নিয়ে এসে সেই জিনিস, সে ক্ষীর ভগবানকে ভোগ লাগালেন। তো এই শুনে মাধবেন্দ্র পুরী মনে এরকম ভাবছে, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, সাত জানি তৈছে ক্ষীর গোপালে লাগায়। বলছে আমি তো দেখো মাধবেন্দ্র পুরী এসে অযাচিত বৃত্তি করতো। অযাচিত বৃত্তি মানে ইভেন চেয়েও খাবে না, ভিক্ষাও মাংবে না। যদি ভগবান নিজে থেকে কিছু খাবার পাঠিয়ে দেয় তবে খাবে, নাহলে ভুকা থেকে যাবে উপবাস করে। তো মাধবেন্দ্রপুরীর লেভেল ভালো, যে কত হাই লেভেল, হ্যাঁ না? যে মাধবেন্দ্রপুরী ইভেন ভিক্ষাও মাঙে না। আমাদেরকে যদি খাবার না দেয় আমরা গিয়ে ভিক্ষা করতে চলে যাবো। কেন? ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানে ভিক্ষা করার অধিকার আছে, কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? কিন্তু মাধবেন্দ্রপুরীকে দেখো, সে এবার ভিক্ষাও মাংতো না, সে চুপচাপ বসে হরিনাম করতো। ভগবান যদি কিছু পাঠায় তবে খাবে, যতটা পাঠায় খাবে, আর বাকি নালে
সে ভুখায় রয়ে যাবে। আমাদের একটা টাইম যদি প্রসাদ না আসে, তো দেরি হয়ে যায়, আমাদের রাগ হয়ে যায়। আর মাধবেন্দ্র পুরী দেখো কি লেভেল, তাই না? তো এতেই বুঝতে পারছি যে শুদ্ধ ভক্তরা কোন স্তরে থাকে, তাই না? তো বলছে, তো আমি তো কাউকে চাইতে পারবো না, যদি আমাকে যদি কেউ ক্ষীর প্রসাদ অল্প একটু দেয়, তাহলে আমি বুঝতে পারতাম যে ক্ষীর প্রসাদের টেস্ট কিরকম। তাহলে আমি সেরকমই ক্ষীর গোপালজির জন্য তৈরি করতাম। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন কালে ভোগেশ্বরী আরতি বাজিল। আর সেই সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী দেখলো যে সে ভোগ লাগানো হচ্ছে, এখন ভগবানের আরতি হচ্ছে। তখন মাধবেন্দ্র পুরীর মনে খুব বড় লজ্জা হলো। ঠিক আছে, আরতি দেখিয়া পুরী হইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। আর তখন আরতি দেখে মাধবেন্দ্র পুরী প্রণাম করে সে মন্দির থেকে বেরিয়ে কাউকে কিছু না বলে চুপচাপ চলে গেল। তাহলে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে যে এখন ভগবানকে কি ভোগ লাগানো হচ্ছে, এখন ভগবান খাওয়া শুরু করেনি, আমি কি করে এরকম ইচ্ছা করতে পারলাম যে আমি ভগবানের খাবারটা খাবো, যেটা ভগবান এখনো পর্যন্ত খায়নি, সেইটা আমি কি করে খাওয়ার ইচ্ছা করে নিলাম এখন? এটা একটা বড় অপরাধ। তো আসলে যখন মানে ইভেন আমাদের ডিউটিতে যখন কেউ সেবা করে, তখন ভগবানের জন্য বিভিন্ন খাবার সামগ্রী বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে নিয়ে যায়, কিন্তু পূজারীর কোনোদিন মনে কোনোদিন এরকম ইচ্ছা করে না যে আমি যে এটা যদি এখন খেতে পারি এরকম সুন্দর টেস্ট জানবো, এরকম কোনোদিন ইচ্ছা করে না। সে শুধু এটাই মনে ভাবে যে আমি যদি ভালোভাবে ভালোভাবে ভগবানকে ভোগটা লাগাতে পারি, ভগবান খাবে কত সুন্দর ভাবে, তাই না? এইটাই ভাবে। কখনো ভাবা উচিত নয় ভগবান খাওয়ার আগে আমরা খাবো। এটা এটা কিন্তু খাওয়াটাও অপরাধ। ঠিক আছে, তো সেইটা নিয়ে মাধবেন্দ্র পুরীর মনে খুব দুঃখ হলো। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বিষ্ণু বিষ্ণু বলে সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে গেলেন। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খানো নহে উপবাস। তো মাধবেন্দ্র পুরী অযাচিত বৃত্তি করতেন, সেই জন্য তিনি বিরক্ত উদাস হয়ে বাইরে চলে এলেন। তিনি কেউ যদি দান করেন তবেই তিনি খাবার খান, নাহলে তো উপবাসী থেকে যান, তাই না? তিনি কখনো ভিক্ষাও মাঙেন না। তাৎপর্য, দিস ইজ দ্য পরমহংস স্টেজ। এটা হচ্ছে পরমহংসের স্টেজ, দ্য হাইয়েস্ট স্টেজ ফর এ সন্ন্যাসী। এটা হচ্ছে একটা সন্ন্যাসীর জন্য সব থেকে উচ্চ স্তর। আর সন্ন্যাসী ক্যান বেক ফ্রম ডোর টু ডোর জাস্ট টু কালেক্ট ফুড। একজন সন্ন্যাসী দরজায় দরজায় গিয়ে ভিক্ষা মাংতে পারে, হ্যাঁ, প্রসাদ গ্রহণের জন্য। বাট এ paramhamsa who has taken ajachita vritti or ajagara vritti does not ask anyone for food. তো অযাচিত বৃত্তিকে অজগর বৃত্তিও বলে। অজগর বৃত্তি মানে কি? আসলে যে অজগর বলে একটা সাপ হয়, সেই সাপ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, এক জায়গায় বসে থাকে। ঠিক আছে, যদি কোনো খাবার আসে সে হাঁ করে, হাঁ করে এরকম করে শ্বাস টানতে থাকে। সেই শ্বাসেতে কিন্তু সেই পশুটা টানা হয় তার মুখের ভিতরে চলে আসে, দিয়ে সেইভাবে কিন্তু সে খেয়ে নেয়। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে যেমন অজগর এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, এক জায়গায় বসে থাকে, যদি কোনো শিকার আসে তবে সে খাবে, নাহলে সে আগে থেকে গিয়ে ধরতে যায় না। সেরকম ভাবে মাধবেন্দ্র পুরীও এক জায়গায় থাকতো, কেউ যদি তাকে কিছু দান করতো তবে কিন্তু সে খেত। হ্যাঁ, তো যেহেতু মাধবেন্দ্র পুরী কখনো ভিক্ষা মাঙেনি, সেই জন্য তিনি কিন্তু এইখানেও কিন্তু কোনোদিন ভিক্ষা করলেন না। দ্যাট মেক্স নো এফোর্ট টু অ্যাকিউর ফুড, বাট রাদার অ্যালাউস ফুড টু কাম অটোমেটিক্যালি উইদিন হিজ মাউথ। In other words, the Paramahamsa simply engage exclusively in the service of the Lord without caring even for eating or sleeping. তো যারা পরমহংস হয়, তারা শুধু ভগবানের সেবার ব্যাপারে ভাবে, ইভেন আহার নিদ্রার ব্যাপারেও চিন্তা করা বন্ধ করে দেয়। কতটা অ্যাডভান্স যে আহার নিদ্রা, যে দুটো বেসিক জিনিস, যেগুলো না হলে আমরা ভাবতেও পারি না। আমরা যদি একদিন রাতে না ঘুমাই, আমাদের 3 দিন টাইম লাগে সেই ঘুমটা মেকআপ করতে। ঠিক আছে, আর আমরা যদি এক বেলা খাবার না খাই, পরের বেলা ডবল খাবার খেয়ে নিই। ঠিক আছে, না আমরা এত শরীরের স্তরে আছি। আর এদিকে আমরা দেখো মাধবেন্দ্র পুরীকে দেখছি, যে যে পরমহংস হয়ে যায় তার ধীরে ধীরে কি হয়, আহার নিদ্রার স্তর থেকে সে উপরে উঠে যায়। তার শরীরের খাবার হলো না হলো তার কিছু ভাবার চিন্তা ছিল, তো সে ভগবানের সেবা ব্যাপারে ভাবছে। ওকে, ইট ওয়াজ স্টেটেড অ্যাবাউট দ্য 6 গোস্বামীস, নিদ্রা আহার বিকার বিজিত। ঠিক আছে, তো যে গোস্বামীরা ছিল ষড় গোস্বামী বৃন্দাবনে, তারা নিদ্রাহার বিহার, মানে নিদ্রা, ঘুমানো, খাবার, সব তারা মানে বিরক্ত হয়ে গেছিল, কোনো কিছুতে আসক্ত ছিল না। খাবার জুটলেও চলবে, না জুটলেও চলবে, ঘুম হলো হলো, না হলে কীর্তন করবো, এরকম এরকম তাদের ছিল। তাদের ঘুমের প্রয়োজন ছিল না, সারা রাত্রি ধরে নাম ভজন করতো।
এইসবকে একটা আহার নিদ্রাকে জয় করে নিয়েছিল গোস্বামীরা। ইন দ্য পরমহংস স্টেজ ওয়ান ক্যান কনকার দ্য ডিজায়ার ফর স্লিপ, ফুড অ্যান্ড সেন্স গ্রাটিফিকেশন। তো পরমহংস স্তরে একজন জীব এই আহার নিদ্রা আর যে ইন্দ্রিয় তৃপ্তি এইসব থেকে কিন্তু উপরে, এইসব ইচ্ছা থেকে উপরে উঠে যায়। ওয়ান রিমেন্স এ হাম্বল মেন্ডিকেন্ট এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। একজন নম্র সাধু হয়ে যায়, ভগবানের সেবাতে দিবা রাত্রি সে লেগে আছে। মাধবেন্দ্র পুরী হ্যাড অ্যাটেন্ড দিস পরামর্শ। মাধবেন্দ্র পুরী কিন্তু এইরকম স্তরে ছিল। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, চির ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। A Paramahamsa like Madhavendra Puri is always satisfied in the loving service to the Lord. Material hunger, thirst cannot impede his activities. When he desired to taste a little sweet rice offered to the deity, he considered that he had committed an offense by desiring to eat what was being offered to the deity. হ্যাঁ, তো মাধবেন্দ্র পুরী যে ছিল, হ্যাঁ, তিনি সবসময় ভগবানের প্রেম আস্বাদন করেছেন। আর সেই প্রেম মানে ভগবান নাম জপ করে যে প্রেম আস্বাদন করছেন তাতে তিনি তৃপ্ত। তার ক্ষুধা তৃষ্ণা কোনোদিন তাকে আটকাতে পারে না, ঠিক আছে, তার কোনো কষ্ট করতে পারে না। খাবার না হলে তার চলে যাবে। ক্ষীর ইচ্ছা হইলো, কিন্তু তার শুধু এইটা ভেবে মনে অপরাধ লাগছে, দুঃখ হচ্ছে যে কিভাবে আমি গোপীনাথজি খাবার আগে আমি খুব একটা ক্ষীর খাবার জন্য ইচ্ছা করতে পারি। তো দেখো শুদ্ধ ভক্তরা কিরকম ভাবে পশ্চাৎ করে। গ্রামের না, এখানে তাৎপর্য যেটা বলছে, ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট দ্য ফুড বিং অফার টু দ্য ডিটি বিং কভার্ড when টেকেন ফ্রম দ্য কিচেন টু দ্য ডেটি রুম। সেই জন্য এখানে বলছে যে রান্নাঘরে যখন ভগবানের জন্য কোনো কিছু রান্না করা হয়, তারপরে যখন ভগবানের কাছে ভোগ লাগানো হয়, তখন সেটা কিন্তু কাপড় দিয়ে চাপা দিয়ে বা ঢাকা দিয়ে সেটা ভগবানের কাছে নিয়ে যাওয়া উচিত। ইন দ্যাট ওয়ে আদার্স মে নট সি, যাতে অন্যরা কেউ দেখতে না পায়। Those who are not accustomed to following the advanced regulative devotional principle may desire desire to eat the food. যারা ভক্তিতে উন্নত নয় তারা ভাবতে পারে আমরা যদি এই খাবারটা পেয়ে যেতাম, এরকম ভেবে অপরাধ করতে পারে। দ্যাট ইজ অ্যান অফেন্স। therefore no one should be given a chance to even see it. সেজন্য কারো চান্সও দেওয়া উচিত নয় এটা দেখার জন্য। however when it is brought before the deity it must be covered। কিন্তু যখন এটা ভগবানের সামনে নিয়ে আসা হবে তখন এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে নিয়ে আসে। Seeing the food uncovered before the deity, Madhavendra Puri desired to taste a little of it so that he could prepare uh, similar sweet rice for his Gopal. হ্যাঁ, তো যখন ভগবানের সামনে যে ক্ষীরের পাত্রগুলো এনে ঢাকা ছিল না, এভাবে রাখা ছিল, মাধবেন্দ্র পুরী দেখে ভাবছিল আমি যদি এই ক্ষীর আস্বাদন করতে পারতাম তাহলে আমি কিন্তু গোপালজির জন্য এরকম ক্ষীর ভোগ লাগাতে পারতাম। হ্যাঁ, Madhavendra Puri was so strict, however, that he considered this to be an offense. মাধবেন্দ্র পুরী খুব শুদ্ধ ভক্ত ছিলেন, খুব স্ট্রিক্ট ছিলেন, কিন্তু তিনি ভাবলেন আমার যে চিন্তা ভাবনাটা এসে এটা একটা অপরাধ। কনসিকুয়েন্টলি হি লেফট দ্য টেম্পল উইদাউট সেইং এনিথিং টু এনিওয়ান। সেদিন তিনি সঙ্গে সঙ্গে মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন, কাউকে কিছু না বলে। দ্য পরমহংসা ইজ দেয়ারফর কল্ড বিজিত সদ্গুণা। পরমহংস মানে তিনি ছটা জিনিসকে জয় করে নিয়েছেন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, ক্ষুধা, তৃষ্ণা। বুঝা গেছে? তো আজকালকার দিনে অনেক লোক নিজেদেরকে পরমহংস বলতে থাকে, কিন্তু এই পরমহংসের মাপকাঠি কি? এই ছটা জিনিস কি সে জয় করতে পেরেছে কি পারে? সে যদি করতে পারে তাহলে সে পরমহংস, আর যদি না করতে পারে তাহলে কিন্তু পরমহংস নয়। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইলো ঠাকুরের শয়ন। কারণ মাধবেন্দ্র পুরী, আগেকার দিনে কি হতো, এত বাজার ছিল না, হাট বসতো, তিন চারটে গ্রামের মাঝে একটা করে হাট বসতো। সেই হাটেতে বিভিন্ন বাঁশের ঘর করা থাকতো, সেখানে সকালে লোক এসে হাটে বসতো সপ্তাহে একদিন বা দুদিন, আর বাকি সময় সেটা খালি থাকতো। তো সেই রাত্রিবেলা একটা শুনশান জায়গায় হাটে গিয়ে গ্রামে, সেখানে মাধবেন্দ্র পুরী বসে কীর্তন করছে। এদিকে মন্দিরে ভগবানকে গোপীনাথজিকে পূজারী শয়ন করিয়ে দিল ভগবানকে। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, although Madhavendra Puri was not interested in eating and sleeping, যদিও মাধবেন্দ্র পুরী আহার নিদ্রার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট ছিল না, হ্যাঁ, his interest in chanting the Mahamantra was as acute as if he were aspiring transcendentalist rather than Paramahamsa. কিন্তু তার হরিনাম জপতে যা রুচি ছিল সেটা বলে বোঝানো যাবে না।
ঠিক আছে? মানে আমাদের এরকম হয় যে আহ, যদি কি করে 16 মালাটা কমপ্লিট করবো তাহলে দেখতে পাবো, তারপরে আমরা বেঁচে গেলাম আজকের জন্য, এরকম আমাদের মনোভাব হয়। কি করে 16 মালাটা কমপ্লিট হলে যেন দেখতে পারি, এরকম আমরা ভাবি। আর এদিকে মাধবেন্দ্র পুরীকে দেখো, সে সারা দিন রাত ধরে জব করছে, সারা দিন রাত ধরে কীর্তন করছে। ওকে, সে এরকম বলেনি যে না আমার দেখো তখনকার দিনে সন্ন্যাসীরা 64 মালা জপ করতো। তো মাধবেন্দ্র পুরী এরকম কখনো বলেনি যে না, আমার 64 মালা হয়ে গেছে, তো আমি এবারে বেঁচে গেছি আজকে, আজকে এবারে ঘুমাবো এবারে, এরকম না। সে রাত্রেও বসে কীর্তন করছে কৃষ্ণ নাম। ভাবো, তাহলে কৃষ্ণ নামেতে কত রুচি। ঠিক আছে? তো আজকে আমাদের এখানে একজন প্রভু ক্লাস দিচ্ছিলেন, আর আমি অলরেডি হরিনাম চিন্তামণি থেকেও শ্রীশ্রীমৎ ভক্তিপ্রেম সাই মহারাজের লেকচার থেকেও শুনেছি বারবার, যে অ্যাকচুয়ালি এই যে আমরা যে ভক্তি করছি, এই ভক্তিতে সাধনা আর সাধ্য, এই দুটো জিনিস কিন্তু একই। সাধনা মানে আমরা যে এখন হরিনাম জপ করছি, এটা হচ্ছে সাধনা। সাধ্য মানে কি? আমরা এই হরিনাম জপ করে যেটা পেতে চাইছি, সেইটা হচ্ছে সাধ্য। তো এখন আমরা যে হরিনাম জপ করছি, সেটা এখন কি স্তরে আছে? অপরাধের স্তরে আছে। আর আমরা কি করতে কি পেতে চাইছি? শুদ্ধ নাম। শুদ্ধ নাম মানে কি? শুদ্ধ নাম মানে সেকেন্ড তাৎপর্য, শুদ্ধ নাম জপ মানে তুমি কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। কথা। ঠিক আছে? শুদ্ধ নাম কারা জপ করে? যারা শুদ্ধ ভক্ত তারাই শুদ্ধ নাম জপ করে। ঠিক আছে? অপরাধ মুক্ত নাম শুদ্ধ নাম যায়। হ্যাঁ না? তো আম, তো আমরা অ্যাকচুয়ালি যে নাম জপ করছি, নাম জপ যে করছি, নাম জপ এই জন্য করছি যাতে আমরা শুদ্ধ হতে পারি, যে শুদ্ধ নাম জপ করতে পারি। বুঝা গেছে? এই জন্য এই যে আমরা যে ভক্তির যে রাস্তা, এতে সাধনা আর সাধ্য এই দুটো জিনিস কিন্তু একই। বুঝতে পেরেছো? মানে আমরা এখনো হরিনাম জপ করছি, আর হরিনাম জপ কেন করছি? যাতে আরো ভালো করে হরিনাম জপ করতে পারি, শুদ্ধ নাম জপ করতে পারি। তখন এক একটা শুদ্ধ নামে আমরা এত অমৃত রস আস্বাদন করব, যে সারা দিবা রাত্রি আমরা নাম জপ করব। যেমন রূপ গোস্বামী পাদ বলছে যে প্রভু আমাকে কেন দুটো কান দিলেন? আমাকে লক্ষ লক্ষ কান যদি দিতেন, আমি লক্ষ লক্ষ কানে আমি হরিনাম শ্রবণ করতাম। এই হরিনাম যখন শ্রবণ করি এত অমৃত রস আস্বাদন করি যে আমার দুটো কান কম পড়ে যায়, এরকম বলছে রূপ গোস্বামী। ঠিক আছে? তো আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি যারা শুদ্ধ ভক্ত হয় তাদের আসল রুচি থাকে হরিনামে। তো এইভাবে আমরা যত আহ, অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম জপ করার চেষ্টা করবো, তত কিন্তু আমরা ভক্তিতে আগে এগোবো। ওকে, যত আমরা ভক্তিতে আগে এগোবো তত আমাদের হরিনামেতে রুচি বাড়তে থাকবে। দিস মিনস দ্যাট ইভেন ইন দ্য পরমহংস স্টেজ ওয়ান ক্যান নট গিভ আপ চ্যান্টিং। এর থেকে বুঝতে পারছি যে এরকম কখনো ভাববে না যে তুমি যখন শুদ্ধ ভক্ত হয়ে যাবে বা পরমহংস হয়ে যাবে, তখন তুমি আর তোমাকে আর নাম জপ করতে হবে না। এরকম কখনো নয়। ঠিক আছে? শিলা প্রভুপাদ, তিনি জন্মগতভাবে শুদ্ধ ভক্ত ছিলেন। শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ এই নয় যে না অনেক বছর সাধনা করে তারপরে শুদ্ধ ভক্ত হয়েছেন, এরকম নয়। আর শিলা প্রভুপাদ তো ভগবানের পার্শ্বদ ছিল, পার্শ্বদ ছিল। তো সে তো জন্মগতভাবে শুদ্ধ ভক্ত ছিল, তবুও তিনি সারা জীবন নাম জপ করে গেছেন। ঠিক আছে? তিনি দিনে 64 মালা করে জপ করতেন শিলা প্রভুপাদ। কেন ইমাজিন, 64 মালা জপ করতেন, নিজে প্রত্যেকদিন মঙ্গল আরতি অ্যাটেন্ড করতেন, অর্চবিগ্রহের সেবা করতেন, নিজের বুক রিডিং করতেন। হ্যাঁ, তারপরে আবার ম্যানেজমেন্ট করতেন বিভিন্ন মন্দিরে, ভক্তদেরকে ইনস্ট্রাকশন দিতেন, মন্দিরে ম্যানেজমেন্ট করতেন, তারপরে আবার রাত্রিবেলা জেগে বুক লিখতেন। তাহলে ভাবুন যে শুদ্ধ ভক্তের স্তর কোন স্তরে আছে। ঠিক আছে? তো ইভেন বলে যে গোলকধাম বৃন্দাবনে যাওয়ার পরেও আমরা কিন্তু জপ করবো। এই নয় যে আমরা যে শুদ্ধ ভক্ত হয়ে গেলাম তারপরে আর জপমালা, জপমালা এখানে আমরা এখানে, আমি এখন তো কৃষ্ণর প্রেম আস্বাদন করছি আর আমার জপ করার দরকার নেই, এরকম কখনো নয়। ঠিক আছে? এই পথে সাধ্য আর সাধনা, হ্যাঁ, তো এই দুটো কিন্তু একই। এখন আমরা সাধনা বা আমাদের টার্গেট মানে লক্ষ্য গোল, সেই গোলটা কি? সেই গোলটা হচ্ছে শুদ্ধ নাম। আর এখন আমরা কোন স্তরে আছি? এখন আমরা হচ্ছে অপরাধ যুক্ত নামের স্তরে আছি। কিন্তু আমরা তবুও চেষ্টা করছি অপরাধ থেকে বেরোনোর। এইভাবে আমরা যত চেষ্টা করবো, এইভাবে যত আমরা বেশি করে নাম জপ করবো, তত আমরা কি হবে সেই গোলেতে পৌঁছাতে পারবো। So, one cannot give up chanting. Haridas Thakur and Goswamis are all engaged in chanting a fixed number of rounds. Therefore, chanting on beats is very important for everyone. So even হরিদাস ঠাকুর, সরগোসাই প্রভুগণ, তারাও কিন্তু তাদের নিজেদের নির্দিষ্ট যে তাদের যে মালা ছিল জপমালা, সেই মালাতে কিন্তু তারা হরিনাম জপ করতেন। ঠিক আছে? তো মালাতে হরিনাম জপ করা খুব জরুরি। আজকাল দেখি যে অনেক মেশিন বেরিয়ে গেছে, ছোট ছোট এরকম ছোট ছোট মেশিন আছে, যাতে তুমি ধরো চলতে ফিরতে অফিসে যেখানে সেখানে ঘুরতে ফিরতে এরকম করে টিক 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 করে মালা জপ করে যায়। ঠিক আছে না? হরে কৃষ্ণ 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 হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ হরে হরে, দেখেছি হরে আমি। রাম 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 হরে হরে, একবার টিপে দিল, ওয়ান হয়ে গেল।
টু হয়ে গেল, এরকম ভাবে 108 হয়, মালা তাই যেটা না? করাই ভালো হতো হ্যাঁ। বুঝলি? তো অ্যাকচুয়ালি কি এক্সট্রা মালা হলে ওই ওই মেশিনে করলে ঠিক আছে, কিন্তু আমাদের যে রেগুলার মালা অ্যাটলিস্ট 16 মালা, চলো চলো। সেইগুলো কিন্তু আমাদেরকে ঠিকঠাক ভাবে বা জপমালাতে করা উচিত। ঠিক আছে, ইভেন প্রভুপাদজিও এখানে লিখছেন বারবার। ঠিক আছে। তো এ- তো এটা আমাদেরকে বোঝা উচিত। For everyone, even in Paramahamsa, they also chant on their beats. This chanting can be executed anywhere, either inside or outside the temple. Madhavendra could even sat down in a vacant marketplace to perform his chanting. As stated by Srinivas Acharya in his prayer, the Goswamis, Nama Gana Nitivi. A Paramahamsa devotee is always engaged in chanting and reading, loving service to the Lord. Chanting, uh, chanting and rendering loving service to the Lord. তো এখানে বলছে যে শ্রীনিবাস আচার্য বলেছেন যে শুদ্ধ ভক্ত যারা হয় তারা সবসময় ভগবানের নাম আর গানেতে লেগে থাকে, নাম আর গুণগান করতে গেলে। পারমাংস ডিভোটিস অলওয়েজ এনগেজ ইন চ্যান্টিং এন্ড রেন্ডারিং লাভিং সার্ভিস, সবসময় হরিনাম করছে ভগবানের প্রেমের সঙ্গে, আর কি করছে ভগবানের প্রেমময় সেবা করছে। চ্যান্টিং দ্য লর্ডস হোলি নেম এন্ড এনগেজিং ইন হিজ সার্ভিস আর আইডেন্টিক্যাল। ভগবানের নাম জপ করা আর ভগবানের সেবাতে লেগে থাকা এগুলো সব সমান স্তরে আছে। As stated in Srimad Bhagavatam, there are nine kind of devotional service: Shravanam, Kirtanam, Vishnu Smaranam, Pada Sevanam, Archanam, Vandanam, Dasyam, Sakhyam, Atma Nivedanam. Although each process appears distinct, when one is situated on the absolute platform, he can see that they are identical. বলছি যদিও প্রত্যেকটা অঙ্গ কিন্তু আলাদা আলাদা মনে হয়, কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্তের স্তরে চলে আসে, সে বুঝতে পেরে যায় যে প্রত্যেকটা জিনিস কিন্তু একই স্তরে আছে। ঠিক আছে, মানে কেউ যদি যে কোনো একটা অঙ্গেরও স্মরণ ঠিকঠাক করে নেয়, সে কিন্তু ভগবত ধামে চলে যেতে পারে। বিশেষ করে কলিযুগের জন্য যেটা রিকমেন্ডেড, সেটা হচ্ছে যে শ্রবণম আর কীর্তনম। ঠিক আছে, হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং। এই যে আমরা যেমন শ্রবণ করছি, হ্যাঁ, আর আমরা নাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদেরকে যত বেশি বেশি করে কান দিয়ে শুনবো কৃষ্ণ কথা, তত আমাদের না হৃদয় থেকে হৃদয়ে যত নোংরা আছে সেগুলো বেরোবে। আর আমরা আমরা যে জীবাত্মা, আমরা জেগে উঠবো, আমরা আরো ভালো ভালো করে ভক্তি করতে পারবো। ঠিক আছে। So, for instance, hearing is as good as chanting, and remembering is as good as chanting and hearing. Similarly, engaging in the deity worship is as good as chanting, hearing or remembering. The devotee is expected to accept all nine processes of devotional service. সেজন্য একজন ভক্তের উচিত এই সমস্ত নববিধা ভক্তিতে নিজেদেরকে নিয়োগ করা। But even if only one process is properly executed, he can still attain the highest position. বলছে কিন্তু কেউ যদি ইভেন একটা প্রসেসও ঠিক করে যদি পালন করে, সে কিন্তু পরমহংস স্তরে পৌঁছতে পারে আর ভগবত ধাম চলে যেতে পারে। বুঝে গেছে? কিন্তু এটার মানে কখনো এরকম ভাববে না যে ধরো আমি এখান থেকে একটা চয়েস করে নিলাম কি, অর্চনম। অর্চনম মানে কি? ডিটিওরশিপ, শ্রী বিগ্রহের সেবা করা। তো আমি শুধু শ্রী বিগ্রহের সেবা করবো, আমি মালা জপ করবো না, আজ থেকে মালা জপ বন্ধ, আমি শুধু ভগবানের অর্চ বিগ্রহের সেবা করবো, আরতি করবো, তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, আমাদেরকে কিন্তু আমরা যে ভক্তি করছি, আমাদেরকে আচার্যর কথা শুনে চলা উচিত। শিলা প্রভুপাদ আমাদের আচার্য। ঠিক আছে, তো শিলা প্রভুপাদ কিন্তু কখনো এরকম বলেননি যে কেউ যদি অর্চ বিগ্রহের সেবা করে, পুজো করে, তার মালা জপ করার দরকার নেই। মালা জপ করা, হরে কৃষ্ণ নাম জপ করা কলিযুগে, এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, এইটা কিন্তু ছাড়লে চলবে না। এটা হচ্ছে সব থেকে শক্তিশালী। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ হইতে বিধি নাহি আর, মহাপ্রভু বলছেন। মহাপ্রভু কখনো বলেনি যে শুধু অর্জন হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হ্যাঁ, বা অন্য কিছু থেকে। হ্যাঁ, বাকি যে জিনিসগুলো দেখো, ওগুলোকে আমি ছোট করছি না, বাকি যে নববিধা ভক্তির অঙ্গ, সেগুলো থেকেও কৃষ্ণ প্রেম আসতে পারে, কিন্তু প্যারালাল, মানে একটা শুধু আলাদা নয়, মানে তার সঙ্গে সঙ্গে আমাদের নাম জপ করতে হয়। বুঝা গেছে কি বলতে চাইছি? মানে তুমি শবনাম করছো, কীর্তনম করছো, দুটো একসাথে চলছে। সেরকম ভাবে তুমি ধরো অর্চনাম করছো, অর্চনামের সঙ্গেও কিন্তু তোমাকে নাম জপ করে যেতে হবে। তো এখানে যারা পূজারী সেবা করে, এই নয় যে তারা নাম জপ করেন, তারা আরো ভালোভাবে নাম জপ করে। তারা কি করে জানো? তারা ভোরবেলা 2টোর সময় ঘুম থেকে উঠে, যে 2টোর সময় ঘুম থেকে উঠে স্নান করে, স্নান করে ধরো মঙ্গল আরতি আছে 4:30টার সময়, তার আগে পর্যন্ত সব মালা শেষ করে নেয়, 16 মালা, তারপরে মঙ্গল আরতি করতে যায়। কিন্তু ইমাজিন যে ব্রহ্ম মুহূর্তে উঠে নাম জপ করা, কত সুন্দর নাম জপ হয়। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝা উচিত যে
আমরা যে বাকি বিভিন্ন সেবাগুলো করি সেগুলো কিন্তু আমাদের নাম জপকে আরো সুন্দর করে, আরো আগে এগিয়ে নিয়ে যায়। বুঝা গেছে? তো কখনো এরকম নয় যে অন্য সেবা করবো তো নাম জপ ছেড়ে দেবে, এরকম কখনো না, কোনো ভাবা উচিত না। ঠিক আছে। নিজ কৃত্য করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। সে সময় সেই পূজারি সমস্ত, মানে গোপীনাথজির যে পূজারি আছে সমস্ত কিছু ভগবানকে শয়ন দিয়ে, হ্যাঁ, তারপরে নিজে শবন শয়ন করতে এসছে, মানে নিজে ঘুমাতে এসছে ব্রহ্মচারী আশ্রমে। তখন সেই সময় ভগবান তার স্বপ্নে এসে তাকে কিছু বলছে। উঠো হো পূজারি, করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। উঠহ পূজারি করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। বলছে, ওহে পূজারি উঠো উঠো, দরজাটা খুলো, আমি একটা ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি আমার যে প্রিয় সন্ন্যাসী একজন এসেছে তার জন্য, হ্যাঁ না, মাধবেন্দ্র পুরীর জন্য। ধরার অঞ্চলে ঢাকা একো ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমারও মায়ায়। ধরার অঞ্চল মানে কি, আমার পায়ের কাছে, পায়ে, পা, তো ভগবানের যে চরণ, বলছে আমার চরণের কাছে যে আমার যে ধুতি আছে, ওই ধুতির আড়ালে আমি একটা ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি। আর তোমরা বুঝতে পারোনি কেন, আমার মায়ার, আমার যে যোগমায়া, সেই যোগমায়া এমন ভাবে তোমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, তোমরা বুঝতে পারোনি যে 12টা পাত্র দিয়েছিল তার থেকে 11টা পাত্র বেরিয়েছে, তোমরা গুণও নি সেটা। ঠিক আছে। তা আমি সেই পাত্র, একটা পাত্রকে আমার ধুতির আড়ালে পায়ের কাছে লুকিয়ে রেখেছি পিছন দিকে। তো দেখো, মাধবেন্দ্র পুরীকে ভগবান কত ভালোবাসে, কত ভালোবাসে, যে প্রথমে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান সাক্ষাৎ দুধের পাত্র নিয়ে এলো। তারপরে মাধবেন্দ্র পুরীর স্বপ্নে এলো, বললো আমাকে উদ্ধার করো, কতদিন ধরে আমি তোমার জন্য পথ দেখছিলাম, হ্যাঁ, কতদিন আমি করি পথ নিরীক্ষণ, হ্যাঁ, কবে মাধবপুরী আসিবে বৃন্দাবন, এইভাবে ভগবান বলছে মাধবেন্দ্র পুরী। তারপরে মাধবেন্দ্র পুরী কে ভগবান স্বপ্নে বললো যে তুমি আমার জন্য চন্দন আনো। ঠিক আছে। তারপরে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান আবার ক্ষীর চুরি করলো, দিয়ে সে ক্ষীর চুরি করে আবার তার পূজারীকে বলছে যে আমি ওর জন্য চুরি করেছি। তো ভাবো তো যে মাধবেন্দ্র পুরীকে ভগবান কত ভালোবাসে। তো সেই জন্য প্রভুপাদ বলেছে যে আমরা যদি ঠিকঠাক করে নাম জপ করি, ঠিকঠাক করে ভগবান সেবা করি, ভগবান কিন্তু আমাদের সঙ্গে একদিন কথা বলবে। বুঝতে পেরেছো? দ্য ডিটি উইল টক টু আস ওয়ান ডে, ফেস টু ফেস। এটা আমাদের পুরোপুরি বিশ্বাস রাখা উচিত। আমাদের কখনো ভক্তিতে অধৈর্য হওয়া উচিত নয়, যে আরে এই ভক্ত এত উন্নতি করে নিচ্ছে, আমি এত পড়ে আছি নিচে, আমার কি হবে, এরকম কোনোদিন উচিত নয়। আমার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা একটা বিশাল বড় গুণ কোনো কিছু সফল হতে গেলে। ঠিক আছে। তুমি রাতারাতি কোনোদিন কোনো জায়গায় সফল হবে না। যত ধৈর্য ধরতে পারবে তত বেশি দিন তুমি যাবে আগে। আর একদিন ঠিক সফল হবেই, এটা গ্যারেন্টি, যদি ধৈর্য ধরতে পারবে আর যদি ঠিক করে ভক্তি করতে পারবে। ওকে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। তারপরে ভগবান বলছে সেই ইয়েকে, পূজারীকে, যে মাধবপুরী বলে এক সন্ন্যাসী হাটেতে বসিয়া আছে, তাকে গিয়ে এই ক্ষীর দিয়ে আসো, শীঘ্রই দিয়ে আসো। হ্যাঁ, ভাবো, মাধবপুরীর জন্য ক্ষীর চুরি করেছে, আবার সে কি করেছে, ভগবান পূজারীকে বলছে সেই ব্রাহ্ম, সেই যে সন্ন্যাসী এসছে তার নাম কি, তার নাম হচ্ছে মাধবপুরী, মাধবেন্দ্র পুরী। সে হাটেতে গিয়ে বসে আছে দেখো, তাকে গিয়ে দিয়ে আসো এই ক্ষীর, আমি তার জন্যই চুরি করেছি। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি, স্নান করি, আহ স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। সেই স্বপ্ন দেখে পূজারীর সঙ্গে সঙ্গে ধড়পড় করে উঠে গেল। ভাবো তো, তুমি তুমি ধরে যদি কোনোদিন রাত্রে ভগবানের স্বপ্ন দেখো তো তোমার কি অবস্থা হবে, তাই না? পুরো মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে আমি কি দেখছি, ভগবানকে সাক্ষাৎ দেখছি, তাই না? তো তো সেই পূজারীও ভাবছে যে আমার কি ভাগ্য, আমার কি আমার ভাগ্য, তো মানে তাই না? হালত খারাপ হয়ে গেছে। না না, হালত খারাপ নয়, হালত খারাপ নয়। সে পূজারি, পূজারি আনন্দ, পূজারি আশ্চর্য, আনন্দ, আশ্চর্য, আনন্দ, আশ্চর্য, হ্যাঁ, আশ্চর্য। আনন্দ, হ্যাঁ। তো পূজারী ভাবছে যে আমি এতদিন ধরে সেবা করছি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেয়নি, কিন্তু এই মাধবপুরী কত হাই লেভেলের ভক্ত, যে তার জন্য ভগবান খিচুড়ি করেছে, আবার তার জন্য আমাকে স্বপ্ন এসছে, তার জন্য ভগবান বলছে উঠো উঠো আর মাধবপুরীকে দিয়ে আসো ক্ষীর। ভাবো যে মাধবেন্দ্রপুরী কি স্তরের ভক্ত তাহলে, তাই না? তো সেই ভেবে তিনি বিস্মিত হয়ে গেলেন। তো সঙ্গে সঙ্গে পূজারি ঘুম থেকে উঠলো, উঠে কি করলো, এবার দেখো ভগবানের, আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরটা কন্টামিনেট হয়ে যায়, তো আমরা তখন কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারি না। আমাদেরকে উঠে সঙ্গে সঙ্গে কি করা উচিত, স্নান করা উচিত।
সঙ্গে সঙ্গে আমাদেরকে ফ্রেশ জামা কাপড় পরা উচিত, তিলক লাগানো উচিত, আচমন করা উচিত। তারপরে আমরা ভগবানের মন্দিরে প্রবেশ করতে পারি। তো এখানে পূজারীও মাঝরাতে উঠে স্নান করলো, ফ্রেশ জামা কাপড় পরলো, ধুতি কুর্তা পরলো, ধুতি উত্তরীয় পরে তিলক লাগিয়ে তারপরে সে ভগবানের মন্দিরের দরজা কপাট খুললো। ঠিক আছে, গর্ভগৃহে। তো বলছি, ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। তো তো সেই দিয়ে দেখছে, যেই ভগবানের আঁচল, আঁচল মানে হচ্ছে যে ধুতির যে পাড় সেটা সরিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সত্যি সত্যি সেখানে একটা ক্ষীরের পাত্র রাখা আছে। তো সেই পূজারীর দেখে বিশ্বাস হচ্ছে না যে ভগবান মাধবেন্দ্রপুরীকে কত ভালোবাসে, যে তার জন্য এরকম ভাবে একটা ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছে সাক্ষাৎ। ঠিক আছে, দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বুলে মাধব পুরীকে চাহিয়া। তখন সেই পূজারী দরজা বন্ধ করে, কপাট বন্ধ করে, সেই পুরীর ক্ষীরের পাত্র নিয়ে পাশে গ্রামে গেল, হাটে হাটে গেল, দিয়ে চিল্লাচ্ছে, মাধবপুরী, ও মাধবপুরী কোথায় আছো, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এরকম ভাবে বলতে বলতে, ক্ষীর লয় এই যার নাম, ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ঠিক আছে, এরকম ভাবে বলছে, ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। বলছে, মাধবপুরী বলে কেউ আছে, তোমার জন্য গোপীনাথ ক্ষীর লাও, দয়া করে ক্ষীর গ্রহণ করো, তোমার জন্য গোপীনাথ যে ক্ষীর চুরি করেছে আমাকে দিয়ে পাঠিয়েছে। এরকম ভাবে বলছে। হ্যাঁ। তো তো আমরা আপাতত আজকে এই পর্যন্ত রাখি, আমরা এরপরে কালকে আবার কন্টিনিউ করবো। শ্রী চৈতন্য আরো চরিতামৃত, আরো তো আজ আরো আছে না। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, আটটা অব্দি শ্রীমদ। চলুক, 8টা অব্দি।